Good morning, everyone. ওকে হ্যাঁ, গুড মর্নিং। তোমরা শুনতে পাচ্ছ স্টুডেন্টস? আমার কথা কি অডিবল? Yes, sir, you are Yes, audible. Yes, sir, you're audible. Okay. In your last class, I think most of you attended the last class. সেই ক্লাসে ম্যাম তোমাদের একটা কমিউনিকেশনের উপর পড়াচ্ছিলেন। Am I right? Yes, sir. Yes, sir, yes, you sir. are. Yes, sir. Today's class is considered to be your lab class, okay? And in our lab class, there are many topics which we do have to convey with you. মানে আমাদের এই ল্যাব ক্লাসে এমন কিছু টপিক আছে যেগুলোকে কিন্তু তোমাদের জানতে হবে। আমি আমার ভিডিওটা অফ রেখেছি সো দ্যাট তোমাদের মানে কনজাম্পশন, ইন্টারনেট কনজাম্পশনটা একদম মিনিমাম হয়, ঠিক আছে? তো আই থিঙ্ক ইট উইল বি ওকে ফর অল অফ ইউ। আচ্ছা, আজকে আমরা যে পোর্শনটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমার এই নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে, ঠিক আছে? তোমরা তোমাদের সিলেবাস তো নিশ্চয়ই সবাই পেয়ে গেছো, আই থিঙ্ক সবার কাছেই রয়েছে। তোমরা সিলেবাসটা একটু দেখলে দেখতে পাবে যে তোমাদের সিলেবাসে কিন্তু এই নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে একটা ব্রিফ ডিসকাশন রয়েছে এবং ওখানে কয়েকটা পার্টিকুলার টপিক ওখানে মেনশন করা আছে, যেমন হ্যাপটিক্স, প্রক্সিমিক্স, ঠিক আছে, কাইনেসিক্স, এই যে টপিক গুলো ওখানে মেনশন করা আছে। টুডে ফার্স্ট অফ অল উই উইল লার্ন অ্যাকচুয়ালি দ্য ওয়েজ অফ নন ভার্বাল কমিউনিকেশন। এই যে নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে যে আমরা বিভিন্ন রকমের মানে পোস্টার, জেস্টার, ঠিক আছে, ইউজ করে আমরা যে কথা বলি, কমিউনিকেট করি, এই জিনিসটাই কিন্তু আমাদের আজকে জানতে হবে বা আজকে আমরা এইটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমরা কেউ আমাকে বলতে পারবে যে হোয়াট ডাজ ইট রিয়েলি মিন বাই নন ভার্বাল কমিউনিকেশন? হোয়াট ডাজ ইট মিন? এই যে নন ভার্বাল কথাটার মানে কি? Sir, without talking, by signaling or something, you have to convey your message. একদম রাইট। আই এম ভেরি প্রাউড যে তোমরা এরকম ইন্টারাকশন করো বা তোমরা এরকম তোমাদের কাছে জিজ্ঞেস করলে এরকম ইন্টারেক্টিভ সেশন গুলো না খুব ভালো হয়। তাতে কি হয়, স্টুডেন্টস এবং টিচারের যে কমিউনিকেশন গ্যাপটা এটা মানে একদমই মিনিমাম হয়ে যায়। সো একদম রাইট, তুমি Yes, যেটা sir. বললে যে আমরা স্পিকিং ছাড়া মানে কথা না বলে যেভাবে নিজেদেরকে অন্যের সাথে কমিউনিকেট করি, তাই তো? এটাই তো মানে দাঁড়ালো। সো Yes, তো sir. Yes, এই sir. এই এই যে কথা বলি আমরা, এই কথাটা আমরা কিভাবে বলি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মানে এই যে কথা বলি আমরা, যে এই যে আমি কথা বলছি, আমরা কিভাবে বলছি? কোন জিনিসটা ইউজ করে আমরা কথা বলছি? So language and sentence formation. নো নো নো, ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স ফর্মেশন তো অন্য জিনিস। হ্যাঁ বলো। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? আমি মানে এখনো করিনি স্ক্রিন শেয়ার, একটু পরে করব। হ্যাঁ, তোমাদের এই পিপিটিটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে একটু মানে বুঝে নাও, টপিকের মধ্যে একটু ঢুকে নাও, তারপরে আমি যখন ডিসকাস করব তখন আমি সেই স্ক্রিন শেয়ারটা করে দিচ্ছি, ওকে? আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমাদের এই যে ভয়েস বা এই যে আমাদের সাউন্ড, এই জিনিসটা আসে কিন্তু আমাদের ভোকাল কর্ডস থেকে, ক্লিয়ার? ভোকাল কর্ডস থেকে আমরা প্রেশারাইজ করি, তারপরে কিন্তু সেটা সাউন্ড হিসেবে আমাদের বাইরে বেরোয়। তারপরে আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ইউজ করে থাকি, ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট Hello, sir. Please English. সরি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ তো? Yes, Yes, sir. sir. Yes, sir. ওকে। সো এটাই হচ্ছে বলছি। তো আমরা তারপরে ফার্স্ট অফ অল আমরা ডিফারেন্ট ভোকাল কর্ডস ইউজ করে সাউন্ডটা তৈরি করি, তারপরে কিন্তু সেটা আমরা এক্সপ্রেস করি হচ্ছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ইউজ করে। তার মানে জিনিসটা কি, আজকে এই যে ধরো এই নন ভার্বাল কমিউনিকেশনটা এটা কি করছে অ্যাকচুয়ালি, সেটার একটু আমি এলাবোরেট করি, ইন্ট্রোডাকশন দিই, তারপরে আমি তোমাদের পিপিটির মধ্যে যাচ্ছি এবং বিভিন্ন টপিক আছে এর মধ্যে, সেগুলোর কয়েকটা টপিক আছে তোমাদের আমি একটু ডিসকাস করে দিচ্ছি। কি বলছে যে studies say that many non-verbal elements affect our presentation delivery। মানে আমাদের এই যে প্রেজেন্টেশন, দেখো আমাদের কিন্তু সবসময় নিজেকে প্রেজেন্ট করতে হয়। কিভাবে প্রেজেন্ট করতে হয়? আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি তখন কিন্তু আমি আমার থটস গুলো তোমাদের সামনে প্রেজেন্ট করছি, দ্যাটস ওয়াই আই এম এ প্রেজেন্টেটর। দেখবে এই যে আমাদের এই যে গো টু মিটিং অ্যাপটা আছে, এই অ্যাপের মধ্যেও দেখবে কি আমার জায়গায় Hello, লেখা আছে sir. Hello, sir. হ্যাঁ, সাইফ আলী খান। হ্যাঁ Sir, please, say. sir, speak English. Oh, speak in English. Okay, no problem. Yes. Actually, Yes. are you comfortable in Hindi? Yes, sir. Huh?
Yes, sir. Okay, you can't understand Bengali. Okay, Yes. I will Yeah. explain it in Hindi also. Okay, because Okay, sir. actually the fact is, when we are expressing ourselves, when we convey our thoughts, then we need a proper way, and we need many non-verbal expertise to express ourselves. When someone tells about something to us, we just nod, and that nod means माने घाड़ नाड़ानो, सर हिलाना. ऐसा क्यों होता है? क्योंकि हमको बोलना पड़ता है कि ठीक है, ये हम मानते, और नहीं, हम ये नहीं मानते, হ্যাঁ আমি এটা মানছি, আমি এবার মানছি না। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু এক্সপ্রেশন করতে হয়। তো এইবার আমি তোমাদের একটা পিপিটি শেয়ার করছি, তো সেখানে তোমরা একটু দেখে নেবে যে আমি আজকে কোন কোন ওকে স্যার শোনা যাচ্ছে না স্যার? স্যার স্যার কিছু শুনতে লাস্টের পেলাম দিকে না। শোনা গেল না স্যার। স্যার শোনা যাচ্ছে না। হ্যালো, আমি হ্যালো, প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার হ্যাঁ শোনা স্যার যাচ্ছে। আচ্ছা, একটু নেটওয়ার্ক গ্লিচেস হচ্ছে। আচ্ছা আচ্ছা আবার শেয়ার করছি আমি। আচ্ছা, now can you see it? Can you মানে hear any sound here? No sir. No No sir. sir. No, sir. Okay, okay. Acha. So I think no, I'm not playing it. I'm just showing you. First of all, you just see. I'm discussing today about non-verbal communication. Okay. Visible? yes sir. Yes দেখা sir. যাচ্ছে? Yes, sir. আচ্ছা। Yes sir. Yes, sir. Yes sir. Okay. Yes, sir. Okay. Then first of all, you just have to understand the contents we are going to discuss. Okay. तुम लोगों को पहले जानना पड़ेगा कि आज हम कौन सा टॉपिक के बारे में डिस्कशन करेंगे। पहले posture. Sir, your voice is breaking. Sound is not clear. স্যার Sir, স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার ক্লিয়ার ভাবে আসছে না। তাহলে শোনা যাচ্ছে না একদম স্যার। স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। স্যার আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। sir, we can't hear you. Eye contact. We will elaborate this topic and we will discuss, not in a verbal mode. We'll discuss it in actually okay. Okay, just calm down. Just calm down. Okay. জাস্ট কাম ডাউন, একটু সবাই চুপ করো। আমি যে আমাদের ওয়ার্কিং করে ওখান থেকে দেখে নাও, আমার তাতে হ্যাপাজার্ড হয়। আই এম স্টপিং দ্য স্ক্রিন শেয়ারিং and you just download it from your group. Okay. হ্যাঁ বলছি, স্টুডেন্ট শুনতে পেয়েছো? আরেকবার বলুন, আরেকবার। হ্যাঁ একটু গ্রুপ থেকে ডাউনলোড করে নাও, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি তোমাদের। ওকে Okay sir. Okay sir. ওকে ওকে স্যার। বলছি আমি এই যে Okay, যে sir. পিপিটিটা পাঠালাম, এটা একটু গ্রুপ থেকে ডাউনলোড করে নাও। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখবে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, সবাই কি পেয়েছো এবার? Yes sir. Yes sir. Yes sir. Yes, sir. Yes, sir, পেয়েছি। Yes, sir. হ্যালো হ্যালো স্যার, বলছি মিউজিক হচ্ছে স্যার, প্লে করতে ওটা মিউজিক হচ্ছে। ওই যে তোমাদের মানে প্লে করো না, ওটা জাস্ট খুলে খুলে দেখো, ঠিক আছে? মানে পেজ আপ এন্ড ডাউন করে দেখো, নট প্লে, ডোন্ট প্লে ইট, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, ওটা মানে Okay, sir. যে পিপিটি থেকে আমি বানিয়েছি ওটা ওটার ফরম্যাট ছিল। ওকে, Okay, sir.
হ্যাঁ ওকে হ্যাঁ স্যার তো হ্যাঁ এইবার তোমরা দেখো যে কয়েকটা আমরা টপিক রেখেছি এবার দিজ আর নট অল দ্য টপিক অ্যাকচুয়ালি দিজ আর সাম অফ দ্য টপিকস উইল ডিসকাস অ্যান্ড রেস্ট অফ দ্য টপিক উইল ডিসকাস ইন আওয়ার নেক্সট ক্লাস ওকে তো যে জিনিসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে আমাদের এই নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আমরা কি কি জিনিসগুলো দেখতে পাবো ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা যেটা এখানে ডিসকাস করছি সেটা হচ্ছে কি তোমার পোশ্চার ঠিক আছে ফার্স্ট পয়েন্টটা তোমরা দেখো যেখানে মেনশন করা আছে যে টপিক 1 হচ্ছে পশ্চার ঠিক আছে সেই পশ্চারের মধ্যে কি বলা আছে একটু ভালো করে খেয়াল করে দেখো ঠিক আছে লেখা আছে কি it is an important part the general impression that we make on our audience now tell me what the audience actually Sir, I cannot see. you can't see Yes, sir. what can't you see Sir, We couldn't- sir, you have to. what do I have to do Sir, Okay, the network. বাকিরা কি দেখ- Network বাকিরা is দেখতে problem. স্যার ও ভেবেছে হয়তো আপনি স্ক্রিন শেয়ার করেছেন। না না আমি স্ক্রিন শেয়ার করিনি আমি তো গ্রুপে পাঠিয়ে দিয়েছি I have already sent the PPT in your groups okay just download it from there and you will just look at it and I am saying and you just follow the notes okay you just take it as a note okay Oh, acha, okay, sir, okay. হ্যাঁ হ্যাঁ এবার দেখো ফার্স্ট অফ অল বাকিরা সবাই মোটামুটি দেখছো তো বা বুঝতে পারছো তো যেটা বলছি যে ফার্স্টে আমরা যেটা Yes, sir. Yes, sir. Yes, sir. posture okay first of all posture what is posture posture when it is actually an important part the general impression that we make on our audience now tell me what the audience is. Sir, to whom What we is- are presenting something. to whom we are presenting something right in our daily basis we are presenting something to our audience because for me you are the audience okay I am telling something or I'm speaking about something to you and you are just getting it or you are just listening to it that's why I am the presenter and you are the audience you just look into your GoToMeeting app you will find it there in my portion it really means that I am the presenter because I am presenting something to you and you are considered to be the audience because you are listening or you are getting some information from me so the person who is presenting something is considered to be a presenter and the rest of the part who are getting information from these they are the audience when we are in front of a television then we are considered to be the audience because we are watching something from the television am I right is it clear to all of you Yes, sir. ইয়েস স্যার। ওকে ওকে Yes, sir. যখন বাংলায় বুঝতে ইচ্ছা করবে বা হিন্দিতে বুঝতে ইচ্ছা করবে তখন আমাকে জাস্ট একবার বলবে স্যার একটু বাংলায় বুঝিয়ে দিন বা একটু হিন্দিতে বুঝিয়ে দিন ঠিক আছে নো প্রবলেম আই উইল ডু ইট স্যার ফর ইওর পারপাস হ্যাঁ বলো স্যার স্যার আপনি দুটো বলো। ল্যাঙ্গুয়েজ ইউজ করুন বাংলা প্লাস ইংলিশ একদম রাইট কোনো প্রবলেম নেই তার মানে কি দেখো আমরা যখন নিজে কোনো কথা বলছি ধরো আমি তোমার সাথে কথা বলছি তখন কি হচ্ছে আমি কিন্তু নিজেকে প্রেজেন্ট করছি Yes, sir, কিছু you have to information say তোমাকে English. সরি কেউ কিছু বললে Yes, sir, you have to say the English only. I have to say in English only. I have already conveyed to you in English because she doesn't understand in English, so I have to convey her in Bengali also, so that she also can understand. Okay, I have already conveyed in English. You just get the information from there and you just check it out. And I am telling her, वो एक तो पूछे नीले पड़े, हम तुमको भी बोल देंगे, ठीक है, कोई बात नहीं. তাহলে যেটা বললাম হ্যাঁ তো প্রেজেন্টার যে হচ্ছে সে হচ্ছে ধরো যে কেউ কাউকে কিছু বলছে তখন তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো তখন ইউ আর অলসো কনসিডার টু বি প্রেজেন্টার তার মানে কি তোমার বন্ধু কিন্তু তোমার অডিয়েন্স তখন তার মানে কি এই যে কমিউনিকেশন ইউ অলসো নো দ্যাট এই যে টোটাল কমিউনিকেশনটা কিন্তু একটা টু ওয়ে প্রসেস কমিউনিকেশন কখনো ওয়ান ওয়ে প্রসেস হতে পারে না হ্যাঁ এটা হতে পারে যে কোনো একটা প্রেজেন্টেশন প্রোগ্রামে গিয়ে আই এম প্রেজেন্টিং সামথিং টু সামওয়ান এবার তখন ওই প্রেজেন্টেশনটা দেখার পরে এই যেমন ধরো তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন অ্যারাইজ করছে বিভিন্ন রকমের কোয়ারিজ অ্যারাইজ করছে এই কোয়ারিজ গুলো কি হচ্ছে
তোমরা কিন্তু সলভ করার চেষ্টা করছো, দ্যাটস ওয়াই ইউ আস্ক কোয়েশ্চেন, অ্যাম আই রাইট? তো দ্যাটস ওয়াই এই প্রেজেন্টেশনটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার পশ্চার। কেন? বিকজ কি, দ্য ওয়ে উই ক্যারি আওয়ার সেলফ রিভিল আওয়ার সেলফ কনফিডেন্স অর ল্যাক অফ ইট। মানে যেভাবে আমরা নিজেকে আর কি প্রডিউস করি বা নিজেকে আত্মপ্রকাশ করি নিজের, সেটাতে কিন্তু আমার সেলফ কনফিডেন্স, মানে আমার মধ্যে আমার মধ্যে সেলফ কনফিডেন্স আছে কি নেই সেই জিনিসটা কিন্তু বোঝা যায়। ক্লিয়ার? তো দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু be self-confident when we are presenting something to someone. Is it clear? Yes, sir. Yes, sir. আমাদের সব সময় কিন্তু সেলফ কনফিডেন্সটাকে সেই লেভেলে রাখতে হবে যাতে আমরা যখন কিছু প্রেজেন্ট করব তখন যেন সেটা অডিয়েন্সের কাছে একদম সলিড একটা ইমপ্রেশন তৈরি করে। আচ্ছা, দেন আই এম কামিং টু দ্য নেক্সট পয়েন্ট। কি বলছে? নো অডিয়েন্স ওয়ান্টস টু লিসেন টু এ স্পিকার ল্যাকিং ইন কনফিডেন্স. A slouching, dropping posture can tire the speaker as well as the audience. দেখবে অনেক প্রোগ্রামে আমরা যাই, তোমরা ইসের কোনোদিনও এই যে নাটক ফাটক হয় গেছো, নন্দন টন্দনে গেছো কখনো? হ্যাভ ইউ এভার বিন দেয়ার ইন নন্দন? Yes, sir. No, sir. হ্যাঁ, গেছো। দেখবে ওই No, sir. নো, যাওনি। যে যাওনি সে যাবে, এখন তো কলেজে পড়ছে, এখন হ্যাঁ যাবে মাঝে মাঝে, মানে ঘুরবে, দেখবে, কারণ সবকিছুর ইম্পর্টেন্স রয়েছে লাইফে। তো কি হয়, আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। নন্দনে কি হয়েছিল যে একটা নাটক হচ্ছে, এবার কোনো একটা জায়গায় এসে না আর ঠিক বোরিং লাগছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে পুরো ঠান্ডা লাগছে, মানে নাটকটা, মানে যে মানে একটা প্রেজেন্টেশনের মধ্যে যে একটা অ্যাগ্রেসিভনেস সেই জিনিসটাই নেই। তো দেন আই ফিল বোর এন্ড দেন আই জাস্ট লিভ দ্যাট প্লেস। তার মানে কি, যে প্রেজেন্টেশনটা করছে তারা, সেই প্রেজেন্টেশনটা যদি প্রেজেন্টেবল না মনে হয় অডিয়েন্সের কাছে, তাহলে কিন্তু অডিয়েন্স কোনো রকম কোনো ইমপ্রেশন দেখাবে না। আজকে এই যে ইন বলিউড বা অর ইন টলিউড, মোস্ট অফ দ্য ফিল্মস গট হাই রেটিং, বাট দেয়ার আর মেনি ফিল্মস which films don't get any recommendation or any higher rating. Why is it? Because most of the audience first find the film is what the film is about, then they try to understand the views or the reviews of that particular film, and then they are going to see or watch it. So that's why এই যে ফিল্ম হচ্ছে না, অনেক ফিল্ম মানে খুব অনেক টাকা কামিয়ে নিচ্ছে, অনেক ফিল্ম কামাতে পারছে না, এটা মানে টোটালটাই কিন্তু ম্যাটার করে হচ্ছে প্রেজেন্টেশন প্রসেসটার উপরে। বিকজ যে ফিল্মের মধ্যে একটা সলিড মেসেজ দিচ্ছে, যে ফিল্মের মধ্যে টোটাল একটা সব রকম তোমার মিট মশালা থেকে শুরু করে আর্ট, বিভিন্ন রকমের ওই কি বলে জেস্টার পশ্চার গুলো দিচ্ছে, বিভিন্ন ডায়লগ গুলো দিচ্ছে, সেই ফিল্মগুলো কিন্তু খুব হিট করে যাচ্ছে। বাট যে ফিল্মগুলোতে একটু ল্যাক অফ ইট রয়েছে, মানে কি একটু কমতি বা একটু খামতি রয়েছে, সেই ফিল্মগুলো কিন্তু আমরা অতটা বদার করছি না। তো এইবার তোমরা বুঝতে পেরেছো যে দ্য ইম্পর্টেন্স অফ পশ্চার ইন প্রেজেন্টেশন, বিকজ ইন নন ভার্বাল কমিউনিকেশন বা নন ভার্বাল প্রেজেন্টেশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট to show something by using proper posture. If you don't use your proper posture, it will be quite difficult for your audience to understand you and to rate you. Am I clear to everyone? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Yes, আচ্ছা, sir. যেখানে বুঝতে পারবে না একদম Yes, sir. ওপেনলি জিজ্ঞেস করবে। হ্যাঁ, Yes, sir. যে জায়গাটায় বুঝতে পারবে না একদম আমাকে ওপেনলি বলবে, স্যার এই জায়গাটা আরেকটু বুঝিয়ে দিন, আমার ঠিক বোঝা গেল না। তো আই উইল অলওয়েজ রিভিল ইট টু ইউ। ওকে, আচ্ছা, নেক্সট পার্টে আমি আসছি, মানে এই মানে পশ্চারের মধ্যে কি বলছে। ইন জেনারেল, a good posture is the distribution of body weight in a comfortable and poised manner. It involves standing erect without being stiff, comfortable without being limp. It should reflect a natural endeavor without appearing artificial. মানে কি, সব সময় কি হয়, এই যেমন আমি আগে একটু বাংলায় বুঝিয়ে নিই, তারপরে ইংলিশে বলছি, তারপরে হিন্দিতেও বলছি। কি বলছে যে সবসময় একটা ভালো পশ্চার বা তোমার একটা ভালো রূপরেখা, পশ্চার মানে কিন্তু বাংলায় প্রপার গোদা বাংলায় হচ্ছে রূপরেখা। তুমি যে কাজটা করছো সেই কাজটার মধ্যে তোমার যদি নিজস্বতা থাকে, একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ার কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়। ওই জন্য দেখবে মেথড অ্যাক্টরস যারা হয় তারা কিন্তু অনেক বেশি ফিল্ম করে, বিকজ তারা কিন্তু তাদের অভিনয়টাকে দিয়ে কাজে লাগিয়ে কিন্তু তারা ফিল্মগুলো করে, এবং তাদের ফিল্মগুলো কিন্তু মানে অনেকটা ভালো রেটিং পায়। বা এছাড়াও মানে যখন তুমি ন্যাচারাল ওয়েতে, ধরো এই যেমন আমি তোমাদের কিন্তু পুরোপুরি ন্যাচারাল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি,
যে তোমাদের যে থটস গুলো ওগুলো নিজে জানছি এবং নিজের থটস গুলোকে তোমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করছি। তাতে কি হচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু তোমাদের এই প্রবলেম গুলো সলভ হয়ে যাচ্ছে এবং তোমরা কিন্তু জানতে পারছো যে স্যার কি জিনিসটা মিন করতে চাইছে বা স্যার কি বোঝাতে চাইছে। Okay, so actually now I'm expressing this into English. Actually, when we just do something or present something, we need to be natural. If we try to implement artificial things, then it will not go as much as further. Okay, first of all, we have to be natural, we have to be prolific, we have to understand the audience view, then we have to present something. It's very important. First of all, we have to understand your views, your ideas, your thoughts, your needs, your expressions, then I have to express my views to you. Is it clear to everyone? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, thank you so much. Actually क्या होता है कि पोस्चर Yes, में Sir. क्या होता है, जो पोस्चर होता है ना वो होता है हम लोगों का एक इसका हिंदी मुझे तो पता नहीं, लेकिन बांग्ला होता है कि रूपरेखा, मतलब कोई चीज का जो सटीक जो मात्रा होता है, वो मात्रा के लिए हमको कोई आर्टिफिशियल चीज लेने की जरूरत नहीं है। हमको क्या चाहिए, हमको नेचुरल होना पड़ेगा, हमको सोचना पड़ेगा कि कौन से चीज के बारे में हमको बात करना है। जो ऑडियंस है, जो लोग हमें सुन रहा है, उन लोगों का मन की बात हमको समझना पड़ेगा कि वो लोग क्या चाहते हैं, क्या करने के सोच रहे हैं, ठीक है, और क्या चीज को उन लोग उनकी दिमाग में लेके चल रहे, और उनका जो व्यूज वगैरह है वो कैसे क्वेश्चन करते हैं। इस टोटल चीज को हमको पहले समझना पड़ेगा। वो समझने के बाद हमको जो करना पड़ेगा वो है उनका मन की बात हमको समझ के हम मेरा जो प्रेजेंटेशन है वो प्रेजेंट करेंगे। तो क्या होगा उसके बाद, क्या होगा, वो लोगों का जो व्यूज है वो मेरे पास भी क्लियर हो जाएगा और मेरा जो व्यूज है वो उनके पास भी क्लियर हो जाएगा। तो ये जो कम्युनिकेशन का जो गैप रहता था पहले टाइम में, क्योंकि क्या वो कम्युनिकेशन गैप नहीं रहेगा, क्योंकि तब क्या होगा, जो स्टूडेंट्स और जो ऑडियंस समझ नहीं पा रहे वो प्रेजेंटर को उनका क्वेश्चन बताएगा। The same process is going on in our education system right now, because we are presenting something to you, you are just glancing your eyes into that and you are just reviewing that. Oh, okay, sir, this point I can understand, this point I don't understand. Please just elaborate this point. You are just asking your queries. You are just asking us about implementing your views. So these are the things we just have to keep in our mind. Is it clear to everyone? পোস্টারটা ভালো করে বোঝা গেছে এবার পুরোটা? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. থ্যাংক ইউ, Yes, sir. থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, এরপরে আমি যে পোর্শনটা আসছি সেটা হচ্ছে তোমার জেস্চার। দেখো পার্ট 2 তে আছে জেস্চার, ঠিক আছে? আচ্ছা, এই যে পশ্চার আর জেস্চার এর মধ্যে ডিফারেন্সটা জানো? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন পশ্চার এন্ড জেস্চার? কেউ একজন Sir, বলবে প্লিজ? gesture means like showing something, like symbolizing something, and posture is the moving of body, but something. No, gesture is to make proper eye contact, ঠিক আছে? মানে এই যে দেখো তোমার ওই মানে জেস্চারের নেক্সট পেজে আমি ওখানে ফার্স্টেই মেনশন করেছি, ক্লিয়ার? বিকজ তোমাদের হয়তো মানে একটু মানে বুঝতে অসুবিধা হতে পারে, ওই জন্য আমি ফার্স্টেই মেনশন করেছি। কারণ কি, দেখবে আমাদের চোখ কিন্তু সবসময় কথা বলে। তুমি একটা মানুষকে যদি অ্যানালাইজ করতে চাও, তার চোখের দিকে বেশি না কিছুক্ষণ তাকিয়ে থাকবে, তাহলেই কিন্তু তার চোখ দেখে তাকে কিন্তু অনেকটা অ্যানালাইজ করতে পারবে। একে বলা হয় যে ধরো মানে আমাদের সিক্স সেন্স কিভাবে কাজ করে, বা চোখের মানে যে দৃষ্টিভঙ্গি বা চোখটা কোন দিকে তাকাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অনেকটা মিনিংফুল, বিকজ ইট অলওয়েজ কনভেস আওয়ার থটস। So that's why we are just মানে I'm just trying to give you an idea about gesturing. Okay, এইখানে যেটা বলছে অ্যাকচুয়ালি জেস্চার মানে কি, ওই জন্য দেখো ডান দিকে আমি ওখানে মেনশন করেছি মিনিং। The actual meaning of gesture is gestures reveal more than that meets the eye. Gesture reveal more than what meets the eye, মানে আমাদের চোখ যেটাকে দেখে তার থেকেও বেশি কিছু কিন্তু জেস্চার আমাদেরকে বুঝিয়ে দেয়। To reinforce this statement, we all need to do is closely observe people we know
study their gestures and understand their personalities come across us. তার মানে কি, এই যে ধরো আমার যে স্টুডেন্টস রয়েছে, ধরো তোমরা হচ্ছে আমার স্টুডেন্ট, তোমাদের যে মোটিভেশন, তোমাদের যে অ্যাপিয়ারেন্স, তোমাদের যে ইমপ্লিমেন্টিং আইডিয়া, এইগুলো আমাকে অ্যানালাইজ করতে হলে ফার্স্ট অফ অল আই হ্যাভ টু এক্সামিন ইউ properly. Then I will understand what your real problem or what are the problems you are facing while you are in this particular topic or in this particular subject. Then I have to analyze it, then I have to make a solution. So gesture is very important because it will be my first impression or your first impression to me or my first impression to you. তোমরা যদি আমাকে দেখো, এবার আমার চোখ দিকে, ধরো তোমার চোখের দিকে তাকালো বা তুমি তোমার চোখ দিয়ে আমার চোখের দিকে তাকালে, ওই যে তাকানোটা, ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রথম জেস্চার, মানে ওইটাই কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি, এবং ওইটাকে কিন্তু কাজে লাগে you can analyze everything. Okay, so first of all, now I'm explaining this into English. Please mute your mic, please. একটু মাইকের একটু আওয়াজ হচ্ছে, একটু মাইক। হ্যালো স্যার ওকে, হ্যালো স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছি কি স্যার, আমার নেটের খুব প্রবলেম হচ্ছে, এই জন্য স্যার আমাকে বারে লিভ করে দিচ্ছে, আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না স্যার। এটা কি আপনি ইউটিউব লিংকে দিয়ে দেবেন গ্রুপে? হ্যাঁ, সব দেওয়া হবে, এই যে ক্লাসগুলো হচ্ছে সবগুলো তোমার আপলোডেড হবে, নো প্রবলেম। হ্যাঁ স্যার, আমি কিছুই শুনতে, স্যার আমি আগের কিছুই শুনতে পাইনি, আমাকে লিভ করে দিচ্ছে স্যার, বারে আমাকে লিভ করে দিচ্ছে। জাস্ট ট্রাই টু লিসেন। আচ্ছা, ওকে, জাস্ট ট্রাই টু লিসেন। আমরা সবকিছুই তোমাদের রিপোস্ট করে দেবো বা গ্রুপে আপলোড করে দেবো। বাকি সবাই শুনতে পাচ্ছ তো? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তোমরা মোটামুটি, হ্যাঁ, জেস্চার জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার, তাই তো? তার মানে আমাদের আই কন্টাক্টকে কাজে লাগিয়ে আমরা কিভাবে লোককে অ্যানালাইজ করতে পারি, সেটাই কিন্তু আমাদের দেখাচ্ছে হচ্ছে জেস্চার। ঠিক আছে, এইবার জেস্চার গুলো কিভাবে আমাদের ডিস্ট্রাকশন করে, এইবার তোমাদের ওই জিনিসটা দেখো, একটা রেড কালারের তে লেখা আছে জেস্চার্স দ্যাট ডিস্ট্রাক্ট দ্য অডিয়েন্স। ধরো আমি একজন প্রেজেন্টার, আমার যদি কিছু জেস্চার এরকম থাকে যেটা অডিয়েন্সদের একটু বিরক্ত করতে পারে, সেই জিনিসগুলো আমাদের কিন্তু জেনে রাখতে হবে। মানে কি, উই হ্যাভ টু টেক প্রিকশন বিকজ সাম জেস্চার্স অফ আওয়ার ওন অলওয়েজ ডোন্ট appreciable by our audience. That's why they may demean it, or they can make some demeaning views about that. That's why we have to understand those points so that we can't distract our audience, but we will not distract our audience. Because দেখো, একজন প্রেজেন্টারের কাছে কিন্তু সবথেকে বেসিক নিড হচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছানো। It is the first and foremost duty of a presenter to go further and to go beneath all the audiences. So that's why you have to mention or you have to understand these points. এই যে পয়েন্টগুলো আমরা মেনশন করেছি, এগুলো একটু তোমরা একটু চোখ বুলিয়ে নাও, একটু দেখে নাও কি বলছে। কিপিং ইউর হ্যান্ডস ইন ইউর পকেট, এই যে জিনিসটা তুমি পকেটে হাত রেখে ধরো প্রেজেন্ট করছো, দ্যাট ডিস্ট্রাক্ট দ্য অডিয়েন্স, দ্যাট মে ডিস্ট্রাক্ট দ্য অডিয়েন্স অবভিয়াসলি। ঠিক আছে, দেন হ্যান্ডকাফ বিহাইন্ড ইউর ব্যাক। অনেক সময় আমরা কথা বলতে না পিছনে দু হাত দিয়ে মানে ওই ক্রস, মানে ক্রিস ক্রস করে ফেলি, মানে যেমন সিজার্স যেমন হয় সেরকম করে ফেলি পিছনে হাত দিয়ে। ঠিক আছে, কোনো কিছু বলার সময় বা কোনো কিছু কাজ করার সময়, তো দ্যাট মে অলসো ডিস্ট্রাক্ট দ্য অডিয়েন্স। দেন কি হয়, কিপিং ইউর আর্মস ক্রস, মাঝে মাঝে আমরা মানে তোমরা বুঝতে পারছো তো এই জেস্টার গুলো? ঠিক আছে, হ্যালো, Yes, sir. তার মানে অডিয়েন্স কিন্তু জেস্টার গুলোকে আই কন্টাক্ট দিয়ে দেখছে। অল দ্য অডিয়েন্সেস দে আর অ্যানালাইজিং দ্য জেস্টার বাই দেয়ার আই কন্টাক্ট, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্টার্স বডি মুভমেন্ট। ক্লিয়ার? একজন প্রেজেন্টারের যে বডি মুভমেন্টটা সেটাই কিন্তু জেস্টার, এবং অডিয়েন্স কি সেটা চোখ দিয়ে দেখছে। এবার অডিয়েন্সের কাছে কিন্তু চোখটা ম্যাটার করছে, কিন্তু আমার যে মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা আমার যে মানে মুভমেন্ট, ফিজিক্যাল মুভমেন্ট বা বডি মুভমেন্ট, সেগুলো কিন্তু ম্যাটার করছে কার কাছে? অডিয়েন্সের কাছে। সো আমাদের এইগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলে কিন্তু অডিয়েন্সের আর কোনো ডিস্ট্রাকশন আসবে না। ক্লিয়ার? তো দেন কি বলছে যে কিপিং ইউর আর্মস ইন আ ফিগ লিফ পজিশন। ঠিক আছে,
মানে তোমার হাতগুলো অনেক সময় মানে বিভিন্ন রকম তুমি পজিশনে নিয়ে নাও না, যে মানে হাতগুলো একটু ইয়ে করে নাও, একটু স্ট্রেচ করে নাও, এইগুলোকে বলা হয় ফিগ লিপ পজিশন। ক্লিয়ার? তো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু অ্যাভয়েড। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। বলছি স্যার মানে একটা করে ছবি অ্যাটাচ করে দিলে ভালো হতো না? হ্যাঁ, একটা করে পিকচার অ্যাটাচ করে দিলে ভালো হতো না পয়েন্টের পাশে? পয়েন্টের পাশে পিকচার অ্যাটাচ করে দিলে তো ভালো হতো, কিন্তু সব ফ্যাসিলিটি তো আমাদের কাছে অ্যাভেলেবেল না। এখন তো বইপত্র পিকচার সবই হচ্ছে কলেজে, আমরা তো বাড়ি বসে তোমাদের পড়াচ্ছি না, যে জিনিসগুলো পড়াচ্ছি সেগুলো আমাদের নোটস থেকে তোমাদের পড়ানো হচ্ছে। ক্লিয়ার? আর্ম ক্রসটা কিভাবে হচ্ছে ওটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, আর্ম যেটা ক্রস বলছে, আর্ম ক্রসটা বুঝতে পারছো না? না ওটা কিরকম দেখতে হবে? একটু একটু কিরকম দেখতে হবে, আই এম রিকোয়েস্টিং মাই স্টুডেন্টস টু লেট হিম নো। আমি আমার স্টুডেন্টদের মধ্যে বলছি কেউ একজন ওকে একটু বুঝিয়ে দাও যে আর্ম ক্রসটা কিভাবে হবে। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলো প্লিজ। স্যার বলছি বিবেকানন্দ যেরকম ভাবে না সেরকম ভাবে না, মানে সেই ক্রস করে। রাইট রাইট, একদম রাইট। এবার বুঝতে পেরেছো আর্ম ক্রসটা কিভাবে হবে? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে কি রিঙ্গিং, বলছি লাস্ট পয়েন্ট, রিঙ্গিং ইওর ব্যাট পোস্ট। হ্যাঁ, তাহলে বিবেকানন্দের ওটা কি ব্যাট পোস্টার, সরি ব্যাট গেস্টার? ব্যাড গেস্টার, দেখো এইবার উনি একজন প্রেজেন্টেটর কিন্তু না। ওনাকে আমরা মানি কি জন্য? বিবেকানন্দকে আমরা কেন রেসপেক্ট করি? ফার্স্ট অফ অল তুমি আমাকে বলো কেন আমরা বিবেকানন্দকে রেসপেক্ট করি? বিকজ হিজ নলেজ। বিকজ হিজ নলেজ, অনলি হিজ নলেজ। জাস্ট ট্রাই টু একদম রাইট। সনাতন ধর্মের প্রবর্তক, এবং শিকাগোতে মানে এই যে কি একটা প্রোগ্রাম করেছিলেন উনি, তারপরে কিন্তু উনি ফেমাস। ভারতীয়দের সমর্থনে একটা স্পিচ দিয়েছিলেন। তার মানে কি উনি একজন ধর্ম প্রচারক? শুধু তাই না, হি ওয়াজ অ্যাকচুয়ালি মানে ওটাকে বাংলায় বলে পরিব্রাজক, ইংলিশে কি বলে আমি ভুলে গেছি, মনে পড়ছে না। ঠিক আছে, তো হোয়াট এভার ইট ইজ, তো ইন হিজ পশ্চার হি জাস্ট ট্রাইং টু give us some message, because what we are human. We all have that right to express our views, because in that particular moment our India is ruled by British, and it was very necessary to get rid of their rule. That's why it was needed to give send people some message. That's why after Swami Vivekananda we have got a lot of people like Netaji Subhash Chandra Bose, Mahatma Gandhi. What did they all do? They all tried to কি করেছিল তারা? বলো, আমি তো তোমাদের থেকে অ্যান্সার চাইছি এটা। হোয়াট ডিড দে ডু? কি করেছিল তারা? দে আর দ্য ফ্রিডম ফাইটার্স, দে ফাইট ফর আওয়ার ফ্রিডম। So that's why when you are in an authoritarian position, then you have to express yourself in such a way so that everyone can understand your views, your point of view, then so that they all can go as further as they could go with that particular view. তার মানে কি স্বামী বিবেকানন্দকে আজকে আমরা আমাদের কলেজে কেন স্বামী বিবেকানন্দের লোগো লাগাচ্ছি? বিকজ আমরা ওনার যে পথটা, ওই পথটাকে অবলম্বন করি, আমরা এটা মেনে চলি। আমরা মনে করি যে উনি একজন শুধু ধর্মপ্রচারক না, উনি একজন মানে প্রকৃত শিক্ষিত একজন মানুষ, এবং ওনার যে ভিউজ, ওনার যে আইডিয়াস গুলো তোমরা পড়ে দেখবে অনেক বেশি। এই ক্লাসে তো আমি এইগুলো এলাবোরেট করতে পারি না বা আমি ডিসকাস করতে পারি না, বিকজ ইট ইজ অল অ্যাবাউট এ কমিউনিকেশন ক্লাস। বাট এই যে তোমরা বললে না, তোমরা দেখবে এই যে প্রত্যেকটা, হ্যাঁ সরি, হ্যাঁ স্যার বলছি আমার না প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আর আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি কি গ্রুপে এটা ছেড়ে দেবেন এই পিডিএফটা? আরে বাবা, প্রতিদিন পাচ্ছ কি? প্রতিদিন গ্রুপে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ প্রতিদিন কি পাচ্ছ? তাহলে এটাও পাবে, আজকেটাও পাবে, নট এ প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো তার মানে কি এই যে দেখো আমাদের সবগুলো যে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, এই রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সেস এর আমরা অনেক এক্সাম্পল, ঠিক আছে? দ্য এক্সাম্পলস লাইক কিন্তু স্যার কথা কেটে কেটে যাচ্ছে স্যার। স্যার আপনার কথা ল্যাগ করছে।
এই যে স্যার আপনার ধরো ভয়েস তোমরা ল্যাগ জিজ্ঞেস করলে কথা বলতে বিবেকানন্দের কথা, এইবার স্বামী বিবেকানন্দের কথা এবার নাও ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Yes, Yes, sir. Yes, sir. স্টুডেন্টস ক্যান ইউ হিয়ার মি রাইট নাও? হ্যাঁ এবার শোনা যাচ্ছে তাই তো? ওকে ওকে, মাঝে মাঝে একটু নেটওয়ার্ক গ্লিচেস হচ্ছে, তো আশা করি এগুলো নেক্সট উইক থেকে আর থাকবে না। তো যাই হোক, তোমরা মোটামুটি জেস্টারের যে আমি যে পয়েন্টগুলোকে ওখানে মানে মেনশন করেছি, যেগুলো আর কি অডিয়েন্সকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, সেগুলো তো আমি অবভিয়াসলি মেনশন করেছি। সো আই থিঙ্ক ইউ অল ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য বেসিক পয়েন্টস উই হ্যাভ টু ignore or we have to dismantle it. Okay, then we'll go. হ্যাঁ স্যার 5 নাম্বার পয়েন্টটা বললেন না স্যার? হ্যাঁ বললাম তো, রিংলিং ইউর আর্মস নার্ভাস, আমি বলেছি একবার, ঠিক আছে? অনেক সময় আমরা কি করি, হ্যাঁ সেটা কি করি, হাত মোচড়ানো। হাত মোচড়ানো মানে বোঝো, ওই মানে এই যে আমাদের 5টা আঙ্গুল আর দুটো হাতের 5টা আঙ্গুল একসাথে এক জায়গায় নিয়ে আমরা এরকম হাতগুলো মাঝে মাঝে ইয়ে করি, ওইটাকে বলা হয় মানে ইয়ে। এই যেমন ধরো শীতকালে আমাদের ঠান্ডা লাগলে কি আমরা দুটো হাত ঘষি, ঠিক আছে? দিজ আর অল দ্য পোস্টার্স হুইচ ডাজ রিয়েলি মিন রিংলিং, ঠিক আছে? এই রিংলিং মানে হচ্ছে কি তোমার এই হাত নিয়ে বিভিন্ন কালচার করা। এবার এই জিনিসগুলো করলে না সেটা অডিয়েন্সকে ডিস্ট্র্যাক্ট করে, বিকজ ওয়েন ইউ আর প্রেজেন্টিং সামথিং টু ইউর অডিয়েন্স, the audience listen it or the audience watch it very concentration মানে concentrated way. In a concentrated way they always watch it, but when they will saw, but they will see you in different postures but different gestures, then it will distract their views, and it will distract their mental ability or mind setup. Clear? So that's why it is necessary to not to distract the audience while they are listening to you or while they are trying to understand some points from you. Okay, এবার বোঝা গেল? ওকে স্যার। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। ওকে, এইবার যে পয়েন্টটা আমরা আসছি পার্ট 3, সেটা হচ্ছে গেট। এই গেটটা কি? গেট হচ্ছে, এনিওয়ান ক্যান ইউ সে মি গেট মানে কি এক কথায়? GAIT, দেখো তোমাদের এর পরের পেজে দেওয়া আছে গেটের মানে ফার্স্ট ওয়াকিং, মানে ওয়াকিং পোস্টার বলতে পারি। the way you walk, কিভাবে তুমি হাঁটো। তোমরা এই ফ্যাশন শো গুলো দেখেছো? এই যে ছেলেদের মেয়েদের ফ্যাশন শো গুলো হয় বিভিন্ন রকমের, দেখবে ওখানে ওরা বিভিন্ন ক্যাটওয়াক করে, সেই ওয়াক গুলোকে বলে ক্যাটওয়াক, বিকজ that does really mean because they are advertising something, they are wearing different dresses, that's why they are advertising for it. দেন কি হয়, তারা বিভিন্ন মানে ব্র্যান্ড যেগুলো থাকে, যেমন ধরো ল্যাকমি, দেন পন্ডস, L'Oreal, all the other brands are there because they're trying to advertise. এগুলো তো কোম্পানি। হ্যাঁ, তা ওগুলো তো ব্র্যান্ড, শুধু not only company, they are like স্যার কিছু শোনা যাচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে না কিছু। You are not audible, sir. Your voice is not audible. হ্যালো স্যার, স্যার কথা brand. স্যার you are not audible. They are not, they are like brands because all the people nowadays always have a solid branding. আজকালকার দিনে বেশিরভাগ লোক okay, can you right now? Am I audible? No, sir, you are not. নো স্যার, নট অডিবল। Hello, স্যার খুব কেটে কেটে আসছে স্যার। am I audible right now? Yeah, now you Yes are sir, audible. yes আচ্ছা, sir. মাঝে মাঝে একটু নেটওয়ার্ক গ্লিচেস হচ্ছে, Sir, yes, sir. এবার শোনা যাচ্ছে কি? Yes sir, yes Yes, sir. sir, শোনা Now যাচ্ছে। you are audible. ওকে, তাহলে এই যে গেট আজকে জাস্ট এই, হ্যাঁ ওকে, এই যে গেট পোর্শনটা মানে কি, যে ইওর গেট অর দ্য ওয়ে ইউ ওয়াক সেজ এ লট অ্যাবাউট ইউ। তুমি যখন হাঁটো তখন কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছুই জানা যায় বা বোঝা যায় তোমার এই হাঁটা দেখে। গুড গেট ডাজ ওয়ান্ডার্স ফর বোথ দ্য প্রেজেন্টার অ্যান্ড দ্য প্রেজেন্টেশন। যে প্রেজেন্টার ভালো করে তার হাঁটছে বা চলন বলনের মধ্যে নিজের মানে প্রোডাক্টিভিটিটা মেনশন করছে, সে কিন্তু তাকে কিন্তু একজন ভালো প্রেজেন্টার বলে কনসিডার করা হয়। It begins with their proper positioning, as the way you use them shows your energy, sloppiness, indifference or fatigue. মানে এই যে স্লপিনেস কথাটার মানে হচ্ছে ঢিলে ঢালা,
ঠিক আছে, এই যে ড্রেসগুলো ঢিলে ঢালা হয় সেগুলোকে বলা হয় স্লপি ড্রেসেস। তারপরে ইনডিফারেন্স মানে কি নিরপেক্ষতা। তারপরে কি তোমাদের ফ্যাটিক, ফ্যাটিক মানে কি জানো, ক্লান্তি। মানে তোমার হাঁটা চলার মধ্যে যখন এই জিনিসগুলো এক্সপ্রেশন না হয়, এই জিনিসগুলো যখন এক্সপ্রেস না হয়, তখন ইউ আর কনসিডার টু বি এ গুড প্রেজেন্টার। তখন কিন্তু তোমাকে মনে করা হয় যে তুমি একজন ভালো প্রেজেন্টার। তো দ্যাটস ওয়াই কি এই যে মানে পোর্শন গুলো, মানে এই যে গেট, গেট মানে কি তোমার ওয়ে অফ ওয়াকিং। তো ইন দ্যাট প্রসেস you also let the students or the audience show that you are not a bad presenter by your gait but by your way of walk. You will let them understand the proper way of walking বা proper way of showing your gait. মানে এই ইয়োরটা কিন্তু আমি তোমাদের বলছি, বিকজ তোমরাও তোমাদের এই হাঁটা চলার মধ্যে কিন্তু এই জিনিসগুলো সবসময় মেনটেন করবে। দেন কি হবে, অর্গানাইজেশনে গিয়ে যখন তোমরা এইভাবে আর কি কাজ করবে, তখন কিন্তু ইট উইল রিয়েলি হেল্প ইউ। ইজ ইট ওকে? বোঝা গেছে গেটটা? Yes, sir. Yes, sir. আচ্ছা, Yes, sir. এরপরে যেটাই আমরা আসি এটা হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন। বিকজ ইউ অল ক্যান আন্ডারস্ট্যান্ড এই যে ফেশিয়াল এক্সপ্রেশন এর মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সনস এর কাছে আমরা পৌঁছাতে পারি, তাই তো? আজকে কি হচ্ছে, এই যেমন ধরো নরেন্দ্র মোদী যখন করছেন বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আর কি ধরো উনি বক্তৃতা দিচ্ছেন, সেটা কিন্তু থ্রু আউট দ্য কান্ট্রি, শুধু না থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সেটাকে কিন্তু টেলিকাস্ট করা হচ্ছে। তার মানে কি সেখানে কিন্তু আমরা তার ফেশিয়াল এক্সপ্রেশন দেখছি, সে কিভাবে তার মানে দেশের কথা বর্ণনা করছে, ঠিক আছে? এরকম অল দ্য আদার পার্সন, এই যেমন ধরো আমাদের মমতা ব্যানার্জি, উনাকেও আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, উনিও কিন্তু বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাচ্ছেন। তো দেখবে, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে যে যখন ওনারা কিছু বলেন, যে when they are conveying their views to ours, then they are expressing some gestures by their facial expression. শুধু যে জেস্টার তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে তুমি দেখাতে পারো তাও কিন্তু না, তুমি তোমার ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যেও কিন্তু জেস্টার দেখাতে পারো। এই যে ধরো ছোটবেলায় আমরা ইন্টারজেকশন পড়েছিলাম, মনে আছে? পার্টস অফ স্পিচে ইন্টারজেকশন পড়েছিলাম, মনে আছে? হ্যালো, Yes, sir. হ্যাঁ, কি ছিল ইন্টারজেকশন গুলো? Yes, sir. কোনগুলো হয় বলো তো, কোনগুলো হয় বলতে পারবে ইন্টারজেকশন? ব্রাভো এগুলো। রাইট, একদম রাইট। এই যে ব্রাভো, উই হ্যাভ ওন দ্য, আমি যে ব্রাভো কথাটা বললাম ওর মধ্যে এই যে এক্সপ্রেশনের মধ্যে একটা যে চিয়ারফুলনেস, এটা কিন্তু ফুটে উঠলো। অ্যালাস দি ম্যান ডাইড লাস্ট নাইট, এই যে অ্যালাস মানে হাই, লোকটা গতকাল রাতে মারা গেল, এই যে কথাটার মধ্যে আমার যে একটা স্যাডনেস বা আমার একটা যে ফেসিয়াল এক্সপ্রেশন, এটা কিন্তু ফুটে উঠলো। ক্লিয়ার? তার মানে কি, when we all are talking to you or all are communicating with each other, then we always use some facial expression, and when it comes in an organization, then it does really mean a lot. যখন একটা অর্গানাইজেশনে তুমি যাচ্ছ, তখন তোমার ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু অনেকটাই তোমাকে চিনিয়ে দিচ্ছে। তো দ্যাটস ওয়াই কি হয়, ফেসিয়াল এক্সপ্রেশন আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার পার্সোনালিটি অ্যান্ড ক্যারেক্টার। মানে আমাদের নিজেদের ক্যারেক্টারকে বোঝানোর জন্য এবং আমাদের যে পার্সোনালিটি, এই দুটো জিনিসকে বোঝানোর জন্য কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে। কি করে? দে আর ভাইটাল ইন দেয়ার প্রেজেন্টেশন, বিইং নোটিসেবল ইভেন ফ্রম এ ডিস্টেন্স। মানে তুমি তোমার ফেসিয়াল এক্সপ্রেশনকে ইউজ করে কিন্তু অনেক দূর অব্দি নিজেকে পৌঁছাতে পারো। এই যে এক্সাম্পলস গুলো দিলাম, সেগুলো কিন্তু এটাই মিন করছে। ক্লিয়ার? তারপরে কি, what the audiences sees in your face will affect how they hear your message. মানে তোমার এমন ভাবে ফেসিয়াল এক্সপ্রেশনটা বানাতে হবে, কারণ তুমি যে মেসেজটা দিচ্ছ এবং তোমার ফেসিয়াল এক্সপ্রেশন দুটো কম্পেয়ার করে সেটাকে যেন ম্যাচ করতে পারে অডিয়েন্স। when they will match your facial expression and your message, they will understand it and they will do it in that particular way. তার মানে কি, তোমার মধ্যে যে অথরিটেরিয়ান যে ইয়েগুলো রয়েছে, যে ক্যাপাবিলিটিস গুলো রয়েছে, সেগুলো কিন্তু তুমি তাদের মধ্যে কনভে করে দিচ্ছ এবং তারা কিন্তু সেইভাবে কাজ করছে। আচ্ছা, এই যেমন একটা ম্যাসাকার মানে হয়ে গেছে, একটা মানে দুঃখজনক ব্যাপার। একজন এডুকেশনিস্ট হয়ে বা একজন একাডেমিশিয়ান হয়ে আমি কিন্তু এটা কখনো সাপোর্ট করি না। এই যেমন ফার্স্টে বলছিল কি, মানে নরেন্দ্র মোদী ঘন্টা বাজাতে, তাই তো? that does really make no sense. I can say that, but এই যে ঘন্টা বাজান, উনি বলেছেন, আমরা বাজিয়ে তো কি বাজাইনি স্টুডেন্টস? Yes, sir. Yes, sir. Yes, sir. তার মানে কি, এই এক্সাম্পলটা আমি কেন দিলাম, তার মানে কি তার মধ্যে কি অথরিটেরিয়ান পাওয়ারটা আছে, সে একটা
তার এক্সপ্রেশনও দিয়েছে তখন, এবং সে তার সাথে একটা মেসেজ দিয়েছে। ওই মেসেজটা কিন্তু আমাদের মাইন্ডে হিট করেছে, দ্যাটস ওয়াই উই অল ডিড দ্য সেম। We all know that is not the right way of doing something, মানে ওই থালাবাজিকে করোনা চলে যাবে, সেটা আমরা সবাই জানি, তারপরেও কিন্তু আমরা করেছি বিকজ তার প্রেজেন্টেশন স্কিলটা তো ভালো ছিল। যখন বলেছিল এই কথাটা, ওই টাইমের প্রেজেন্টেশন স্কিলটা তো ভালো ছিল। তো দ্যাটস ওয়াই এই যে ফেশিয়াল এক্সপ্রেশন গুলো খুব ইফেক্টিভলি কিন্তু কাজ করে। তোমরা যখন দেখবে, তোমরা যখন বিভিন্ন অর্গানাইজেশনে যাবে, বড় বড় জায়গাতে বা পোস্ট যখন হোল্ড করে বসবে বা বিলং করবে সেখান থেকে, তখন দেখবে তোমার মধ্যেও কিন্তু সেই ক্যাপাবিলিটিটা চলে আসবে। এন্ড দেন ইউ হ্যাভ টু কনভে ইউর থটস, ইউর আইডিয়াস টু অল দ্য আদার এমপ্লয়িজ who will work with you, and you have to convey the message as well as your facial expression. After analyzing your facial expression and message, they will take decision and they will work for you. আমি স্যার একটু রিপিট করবেন, আমার নেটওয়ার্ক ইস্যু হয়েছিল একটু। আচ্ছা, বাকিরা শুনতে পেয়েছো? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, Yes, sir. যার Yes, যার sir. নেটওয়ার্কটা একটু প্রবলেম হয়েছিল, সে মুখ থেকে একটু খাবারটা এখন নামাও, ঠিক আছে? পড়ার পরে খাবার খেয়ে নি, ওকে? আচ্ছা, এরপরে ফেশিয়াল এক্সপ্রেশনের পরে যে আমি আরেকবার বলে দিচ্ছি ফেশিয়াল এক্সপ্রেশনটা, বিকজ শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার করুন। আচ্ছা, when we are expressing ourselves, we also give them a message by our facial expression, and the message we are giving them is also a meaning, because the audience first analyze the message and our facial expression. When they are getting it right, they are trying to implement it, but they are trying to implement it in a way so that does really work. When you are in an organization, or you are in a post, you are holding a post, then you are saying something about some particular points, and your facial expression is there and your message is there, then all the employees who will work under you, they will first ask you different question, they will see your facial expression and your views and your message. After that, they will work accordingly. So it is very necessary to express yourself or in your facial expression, and you have to give them a message. তোমাকে নিজেকে যেমন একটা ফেশিয়াল এক্সপ্রেশন দিতে হবে, সেরকম একটা মেসেজ দিতে হবে। তাহলে কি হবে, দুটো জিনিস একসাথে পেলে কিন্তু সেটা অনেকটা ইফেক্টিভলি কাজ করবে। And last point today I am going to mention here is eye contact. It is also a very necessary portion of this communication process, because now today we are talking about non-verbal communication process, because যেটা আমাকে মুখে বলতে হচ্ছে না, যেটা কি আমি কাজের মধ্যে করছি, কারণ আমি তো প্রেজেন্টার, আমি তো অনেক দূরে আছি, আর যারা অডিয়েন্স তারাও একটু দূরে আছে। তুমি ধরো একটা সিনেমা হলের কথা ভাবো, একটা সিনেমা হলে যে সিনেমাটা হচ্ছে সেটা হচ্ছে তুমি, তার মানে তুমি একজন প্রেজেন্টার বা তুমি চালাচ্ছ, আর যে সিনেমাটা দেখছে তারা হচ্ছে অডিয়েন্স। তো তার মানে কি, এদের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আই কন্ট্যাক্টটা কিভাবে কাজ করে, সেটাই আমি এখন তোমাদের লাস্ট ফাইনালি আজকে মেনশন করব। ক্লিয়ার? কি বলছে, আই কন্ট্যাক্ট ইজ অ্যানাদার অ্যাসপেক্ট অফ ফেশিয়াল এক্সপ্রেশন, ওপেন্স অ্যাভিনিউজ অফ কমিউনিকেশন বিটুইন পিপল। মানে এই যে চোখের কন্ট্যাক্ট বা আই কন্ট্যাক্ট দিয়ে কিন্তু তুমি কমিউনিকেট করতে পারো। ধরো কোনো একটা মিটিং এর মধ্যে, একটা এক্সাম্পল দিই, কোনো একটা মিটিং এর মধ্যে তুমি একটা গ্রুপ অফ পিপলকে তুমি দেখলে খুব কেওয়াস করছে, তুমি কিন্তু সেখানে একজনের দিকে তাকালে, এবং তুমি এবার কিন্তু সে কিন্তু ভাবছে যে তুমি তার দিকে তাকাচ্ছ না, ওই জায়গাটায় যত লোক ছিল তারা কিন্তু ভাবছে তুমি তাদের সবার দিকে তাকাচ্ছ। am I right or not? Yes, sir. তার মানে Yes, কি, yes, এই যে sir. আই কন্ট্যাক্টটা কাজে Yes, sir, লাগালে yes, sir. তখন তুমি কিন্তু তাদের কন্ট্রোল করে নিলে। দেন তাহলে কি হচ্ছে, এই যে আই কন্ট্যাক্টটা খুব এফেক্টিভলি কাজ করছে টু কমিউনিকেট পিপল। জাস্ট ইউ আর জাস্ট গ্ল্যান্সিং অ্যাট দেম, মানে তুমি জাস্ট তাদের দিকে একটা তাকালে, গ্ল্যান্সিং মানে হচ্ছে তাকানো, একবার তুমি তাদের দিকে দৃষ্টি দিলে, সেইখানে যত লোক ছিল, তুমি হয়তো একজনের দিকে তাকালে, ঠিক আছে, বাট সেখানে যত লোক ছিল তখন কিন্তু তারা কেওয়াস বন্ধ করে দিল। তার মানে কি, বিকজ দে আন্ডারস্টুড দ্যাট ইউ আর লুকিং অ্যাট দেম and they are in fear, because তুমি তাদের দিকে তাকিয়েছো মানে তুমি জেনে যাচ্ছ যে তারা কেওয়াস করছে। তো দ্যাটস ওয়াই তারা কিন্তু একদম মানে আবার মানে সবার সাথে মিশে গেল, নর্মাল হয়ে গেল। তো তার মানে কি, যে আই কন্ট্যাক্টটা খুব একটা ইফেক্টিভলি কিন্তু কাজ করলো। কি হয়, ইট হেল্পস এস্টাবলিশ এন্ড বিল্ড র্যাপোর্ট। এ গুড আই কন্ট্যাক্ট বিটুইন এ প্রেজেন্টার এন্ড হিজ অডিয়েন্স হেল্পস ইন কানেক্টিং বোথ টু দ্য কমন আইডিয়া শেয়ার। ধরো আমি যখন একটা আইডিয়া তোমাদের শেয়ার করছি, সেটা যদি তোমার সাথে চোখের আই কন্ট্যাক্ট থাকে,
তাহলে কিন্তু তুমি ইজিলি বুঝতে পারো, বা তোমার এই আই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু তুমি বুঝিয়ে দাও। দেখবে আমরা যখন ফিজিক্যাল মোডে ক্লাস করব তখন এই জিনিসগুলো কিন্তু হবে। আমি তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি, তুমি যে বুঝতে পেরেছো সেটা তুমি তোমার কিন্তু চোখের দৃষ্টি বা চোখের পলক দিয়ে বুঝিয়ে দিচ্ছ। যে আমি যখন তোমাকে বললাম বুঝতে পেরেছো, তখন তুমি ঘাড় নাড়ালে একটা চোখের পলক ফেলে, তখন কিন্তু এই আই কন্ট্যাক্ট দেখে আমি মানে বুঝতে পেরে গেলাম যে তোমাদের কাছে কিন্তু বোধগম্য হয়েছে জিনিসটা, বা ইউ অল কুড আন্ডারস্ট্যান্ড ইট। So that's why it's very necessary to contact the eye properly with others, বা whom you are going to communicate. যাদের সাথে তুমি কমিউনিকেট করছো তাদের সাথে যখন তুমি প্রপার আই কন্ট্যাক্ট দেখে কাজ করবে, তখন কিন্তু তুমি ইজিলি নিজেকে প্রেজেন্ট করতে পারবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে বলার জন্য, এই আই কন্ট্যাক্টটা কিন্তু খুব একটা মানে ম্যাসিভ ওয়েতে কাজ করে যখন তুমি ধরো কোনো ইন্টারভিউ দিতে যাও। ওই ইন্টারভিউর সময় ওই আই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু তুমি একটা র্যাপোর্ট তৈরি করতে পারো, তার মানে কি একটা মানে সুসম্পর্ক তৈরি করতে পারো ধরো তোমার ইন্টারভিউয়ারের সাথে। তখন কি হয়, যখন অটোমেটিক্যালি তুমি তোমার আই কন্ট্যাক্ট কাজে লাগিয়ে হ্যাঁ তুমি একটা অলরেডি একটা র্যাপোর্ট তৈরি করে ফেলছো, তখন কিন্তু ইট উইল বি ভেরি ইজি, হ্যাঁ তোমার কাছে খুব ইজি হয়ে যায় টু কমিউনিকেট উইথ আদার্স, বিকজ দ্য আদার পোর্শন বা দ্য অপোজিট সাইড হু ইজ দেয়ার, যে ওই অপোজিট জায়গাটায় আছে, তুমি কিন্তু তাকে তোমার শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে তুমি তার সাথে কিন্তু কথা বলতে পারছো। ক্লিয়ার? তো দ্যাটস ওয়াই ইটস ভেরি নেসেসারি। দেখবে আগে কিছু ফিল্ম হতো যে এই ফিল্মগুলোতে কোনো ভয়েস থাকতো না, সেগুলো কিন্তু বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাতো। বা ধরো এমন কিছু আছে, কিছু বধির স্টুডেন্ট বা মুক স্টুডেন্ট যাদেরকে বলা হয়, তাদের জন্য কিন্তু স্কুল আছে, সেখানে কিন্তু ডিফারেন্ট মানে পোস্টার্স বা জেস্টার্স এবং ডিফারেন্ট আই কন্ট্যাক্ট ইউজ করে কিন্তু তাদের সেখানে পড়ানো হয়, তোমরা এটা শুনে থাকবে। তো দ্যাটস ওয়াই ইটস আ ভেরি গুড প্রসিডিওর ফর আ প্রেজেন্টার to present something by using eye contact, because it will be very effective to all the others, and they will let you know or let you understand what they are listening or not. Is it clear? ব্রেইলের সাথেও তো পড়ায়। হ্যাঁ বলো, হ্যাঁ কে বলছিলে একটু বলো প্লিজ, শুনতে পেলাম না আমি। ব্রেইলের সাথেও তো পড়ায়। ও ওটা যারা দেখতে পায় না। হ্যাঁ যারা দেখতে পায় না তাদের, ঠিক আছে, ওটা হচ্ছে তোমার ওই ওর নামটা ভুলে গেছি, ওই একজন মানে ভদ্র মহিলা ছিলেন, হেলেন কেলার, ঠিক আছে, হেলেন কেলারের একটা গল্প আছে, ওটা পড়বে তাহলে বুঝতে পারবে কিভাবে ওইভাবে পড়ায়। কারণ উনি কিছুই করতে পারতেন না, না চোখে দেখতে পারতেন না কানে শুনতে পেতেন। আচ্ছা, নাও আই এম রিকোয়েস্টিং মহুয়া ম্যাডাম টু স্টার্ট। মহুয়া ম্যাডাম, আর ইউ দেয়ার? Good morning. Mohua madam, are you there? Good morning, ma'am. Thank you, madam. Yes, can you hear me? Good morning, ma'am. Good Yes, morning, ma'am. ma'am. Yes, Good morning, ma'am. Yes, Good good morning. morning to you all. Yes. সবাই Good শুনতে morning, পাচ্ছো তো ma'am. ঠিকঠাক করে? Good Yes, morning, ma'am. ma'am. I'm audible. Yes, ma'am. Yes, ma'am. ওকে ওকে। কেন বুঝতেই তো পারছো যে নেটের প্রবলেম, তারপরে এই নতুন নতুন অ্যাপে অ্যাকাস্টমড হওয়া, এগুলো সবটাই প্রবলেম। তাও আমি বারবারই তোমাদের একই কথা বলি যে এই প্রবলেম গুলো ওভারকাম করেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, তাই না? এগুলোই কিন্তু আমাদের লাইফ Good স্কিল morning, ma'am. ডেভেলপমেন্ট। ইয়েস, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টু ইউ অল। ওকে, আচ্ছা এবারে Thank you, ma'am. Thank you, ma'am. ইয়েস, আচ্ছা একটু মন দিয়ে শোনো, বিকজ আই এম হ্যাভিং ফিভার, আমি বেশি জোরে চেঁচাতে পারছি না, একটু শোনো। বাই দিস টাইম, আচ্ছা তুহিন স্যার শোনা যাচ্ছে তো ঠিকঠাক? আপনি আছেন তো? ওকে, হ্যালো স্টুডেন্টস। Ma'am, Yes, শোনা ma'am. যাচ্ছে ভালো। Yes, ma'am. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা আচ্ছা যাচ্ছে? শোনো, হ্যালো শুনতে পাচ্ছো? Yes, ma'am. হ্যাঁ I'm ম্যাম। Yes, audible. ma'am. আচ্ছা আমি তাড়াতাড়ি করি, কেন টাইমটা অনেকটা শর্ট আছে। এবারে আমি কিছু জিনিস এগুলো বলি। হোপ বাই দিস টাইম ইউ হ্যাভ গন থ্রু দ্য সিলেবাস। প্রত্যেকে সিলেবাসটা দেখেছো? Yes, ma'am. হ্যাঁ দেখেছো, Yes, আশা ma'am. করি বুঝতেও পেরেছো যে আমাদের কি কি আছে সিলেবাসে আর কিরকম ভাবে আমাদের পড়তে হবে। সেখানে দেখেছো সিলেবাসে আছে নোট টেকিং। প্লিজ Yes, ma'am. রেসপন্স সে ইয়েস অর নো, Yes, আদারওয়াইজ ma'am. কিন্তু Yes, ma'am. হ্যাঁ Yes, ma'am. কিছু আমি বুঝতে Yes, ma'am. পারছি না। Yes, ma'am. I need responses from your end. হ্যাঁ Yes, আচ্ছা, ma'am. নোট টেকিং এর in the pre-diploma classes I have given you an introduction on note taking. দিয়েছিলাম তো?
Yes, হোপ ma'am. ইউ ক্যান রিকালেক্ট। হ্যাঁ, আমি দিয়েছিলাম তোমাদের একটা পিপিটিও পাঠিয়েছিলাম যে নোট টেকিং কাকে বলে, তার ইম্পর্টেন্স এটা কি। তাহলে আজকে আবার একটু আমরা রিভাইজ করে নিই, আর কিছু আমি তোমাদের প্যারাগ্রাফ পাঠাবো, শুধু দেখো আমাদের অনেক এক্সারসাইজ করতে হবে, কারণ আনটিল অ্যান্ড আনলেস উই ডু দ্য এক্সারসাইজেস আমরা কিন্তু এই নোট টেকিং বা নোট মেকিং কি করে আমরা এটা বুঝতে পারবো। তো a lot of exercises কিরকম has to. প্যারাগ্রাফ? Yes, কিরকম প্যারাগ্রাফ? সব দিয়ে দেবো আমি, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে ফার্স্টলি ma'am. হোয়াট ইজ নোট টেকিং? ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ নোট টেকিং? কেউ কিছু বলতে পারে? Because we have already discussed. Note taking is the information. What is note taking? Aste aste, one by one, beta, one by one. Information. Yes, in English, how to write the important points in brief after reading a text or listening to a lecture. এটাকেই আমরা নোট টেকিং বলছি। কোনো কিছু শুনে বা কোনো একটা কিছু পড়ে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো ব্রিফে লিখে রাখবো। কারণটা কি, কেন লিখবো? রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ নোট যাতে টেকিং। মনে থাকে, যাতে আচ্ছা, আমি বারবার বলছি, প্রথম থেকে তোমরা ভয় না পেয়ে একটু ইংলিশে বলার চেষ্টা করো, তা না হলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার দেখবে এটা কিন্তু আমাদের তৈরি হলো না। অতএব ভয়টাকে ওভারকাম করো। ইটস এ রিকোয়েস্ট টু ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস। ভয়ের কিছু নেই, ইংলিশও ল্যাঙ্গুয়েজ, বাংলাও ল্যাঙ্গুয়েজ, হিন্দিও ল্যাঙ্গুয়েজ। Note taking. নোট টেকিং হেল্পস আস টু, দেখো এমনি যদি পড়ি উই ক্যানট, মানে উই ডোন্ট কনসেন্ট্রেট। এটাই স্টাডিজ তে দেখা গেছে দ্যাট পিপল মে ফরগেট 50% অফ আ লেকচার উইদিন 24 আওয়ার্স। তারপরে কি আরো যত সময় যায় উই ফরগেট 80%। এক মাসের মধ্যে কিন্তু আমরা অনেকটাই ভুলে যাই, কিন্তু আমরা যদি পয়েন্ট গুলো নোট করে রাখি তাহলে কি হয়, ইট হেল্পস আস টু কনসেন্ট্রেট। It forces us to think, I have told you, because we have to make decisions about what to write. তাই নয় কি? It helps us to pay attention to what you are reading or listening to. নতুন কোনো জিনিস যখন পড়ছো, এই যে আমি এখন তোমাদের বলছি, হ্যাঁ, you can understand it in a better way if the notes are organized in your own way and in your own words. আমি বললাম ওকে ফাইন, তোমার যেটা মনে হলো হ্যাঁ আমি নিউ মেটেরিয়ালটা আমি লিখবো কথাটা ইন মাই ওন ওয়ে অ্যান্ড ইন মাই ওন ওয়ার্ডস, তাহলে কিন্তু কি হচ্ছে, ইউ আর পেইং মাচ মোর অ্যাটেনশন, অনেক বেশি তুমি অ্যাটেনশন দিচ্ছ, তাই না? তাহলে কি হচ্ছে, আমাদের মনে থাকছে আরো বেশি করে। আর ইট মেক্স আস ইজিয়ার টু ডিস্টিংগুইশ বিটুইন ইম্পর্টেন্ট ইস্যুস অ্যান্ড ডিটেলস. Or it helps in learning and provides a permanent record. Is it clear? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, তাহলে এগুলো আমরা বলছি কি ইম্পর্টেন্স অফ নোট টেকিং। তাহলে এখন আমি তোমাদের পিপিটিটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ পিপিটিটা শেয়ার করে দিচ্ছি, তারপরে আমরা স্ট্রেট উই উইল গো টু সাম এক্সারসাইজেস। কেননা এর আগেও আমরা বলেছি, জাস্ট এ মিনিট, আই এম শেয়ারিং ইউ দ্য পিপিটি। Just check in your group. Hope by this time you have received it. Yes, ma'am, received. Okay, fine.
So what is written in the first slide, you can read that basic concepts of note taking and note making. It is an essential aspect of student life. An essential aspect of student life is taking notes, both when reading text and when listening to lectures or presentation. Next, I have given information regarding difference between note taking and note making. Please go through the PPT. What we have to do before note taking? We must be clear about the purpose. Hello? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Before note taking করার আগে আমাদের কি করতে হবে? We must be clear about the purpose. কেন করছি এটা? Be a critical reader. খুব ভালো করে কিন্তু আমাদের জিনিসটা করতে হবে. Survey or skim through the text. আমরা ভালোভাবে টেক্সটটা পড়ে নেব, কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। Read the text actively. During note taking, যখন করব আমরা, when we are jotting down important points, make note of the source. কোথা থেকে পাচ্ছি, কোন, এখন যদি লিখে রাখো, হ্যাঁ ঠিক আছে, যা শুনলে সেগুলো লিখে রাখো। যদি হেডিংটা না লেখো, যে হ্যাঁ কোথা থেকে, কোন ক্লাসের জন্য, কি সিলেবাসে, কি বিষয়ে পড়ানো হয়েছে, তাহলে ইউ ক্যানট রিকালেক্ট, তাই না? যখন পড়বে তখন কিন্তু বুঝতে পারবে না যে কোন কনটেক্সটে এই কথাগুলো বলা হয়েছে। এই জন্য বলছি, মেক নোট অফ দ্য সোর্স। Note down the main points using correct and appropriate style. পরের ক্লাসে আমরা, একদিনে তো সব হবে না, আমরা মেথডস অফ নোট টেকিং একটা একটা করে আসবো। কর্নেল মেথড, আউটলাইনিং মেথড, এগুলো আমরা সব ডিসকাস করব। নোট শুড বি কেপ্ট ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। বারবার বলছি যে যেগুলো তোমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, ইন ইয়োর ওন ওয়ে অ্যান্ড ইয়োর ওন ওয়ার্ডস, এই জিনিসগুলোই কিন্তু আমরা লিখবো, আমরা অন্য কিছু না। It should be to the point. Trying using own words for better understanding. ভালো করে বোঝার জন্য তুমি যেটাতে বুঝতে পারবে, হ্যাঁ সেই পয়েন্টে সেই ওয়ার্ড গুলো ইউজ করে তুমি লিখে রাখো। That will be much more helpful. After note taking কি করা উচিত? File the notes carefully for easy retrieval as and when required. যখন দরকার তখন যেন পাই। হ্যাঁ, ইউর জটিং ডাউন, তারপরে তুমি প্রয়োজনীয় সময় ডিউরিং এক্সাম বা যখন তোমার সত্যি দরকার তখন তুমি পাচ্ছ না, তাহলে তো কোনো লাভ নেই না নিয়ে। তো সেই জন্য কি বলছি, ফাইল দ্য নোটস কেয়ারফুলি ফর ইজি রিট্রিভাল অ্যাজ এন্ড ওয়েন রিকোয়ার্ড। যখন দরকার তখন যেন এই জিনিসটা হ্যান্ডি থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নেক্সট, যে ইম্পর্টেন্স অফ নোট টেকিং। Are you going through the PPT all? দেখছো সবাই? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Fine. Importance of note taking আমি অনেকবার বলেছি, সো নো পয়েন্ট ডিসকাসিং এগেন। আমার তাই মনে হচ্ছে যে আর মানে অনেকবারই বলেছি, আর আমি বলে আর টাইমটা করতে চাইছি না। এফেক্টিভ ওয়েজ দিয়েছি। এফেক্টিভ ওয়েজ কি লেখা আছে দেখো। প্রিপারেশন, প্রিপারেশনটা তুমি কিরম ভাবে নেবে? Concentrate fully on what's being said. আমি বারবার বলছি, নোট টেকিং তখনই ভালো করে সম্ভব যখন তুমি, আজকে একটা ছোট প্যারাগ্রাফ দিয়ে তোমাদের আমি বোঝাবো, একটা এক্সারসাইজ আমরা করব, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। কারণ এক্সারসাইজ আমরা যতক্ষণ না করছি শুধু এই বিষয়টা নিয়ে বললে কিন্তু ক্লিয়ার হবে না। Concentrate fully on what's being said and you will miss potentially important items from your notes as well as causing a disruption to your colleague. The প্রিপারেশনটা কিন্তু খুব দরকার। লিসেন, বারবার বলছি যেটা অ্যাক্টিভ লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইজ রাইট অনলি হোয়াট নিডেড, যেটা দরকার সেইটুকুই শুধু লেখো। And last thing is organize your notes. Organize না আমরা কিভাবে করব? Try to be consistent as well with the use of abbreviations and symbols in your notes. তাড়াতাড়ি আমরা কি করে লিখতে পারি? আমরা কিছু সিম্বল ইউজ করে, অ্যাব্রিভিয়েশন ইউজ করে আমরা এইভাবে জিনিসটাকে কিন্তু জট ডাউন করে নিতে পারি। তাহলে কি হবে? We can speed up our note taking.
Hello, are you getting me? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. নেক্সট Yes, ক্লাসে আমি yes, ma'am. নেক্সট ক্লাসে আমি করব বেনিফিটস অফ নোট টেকিং দেওয়া আছে, আর এই যে এফিশিয়েন্ট নোট টেকিং মেথড এগুলো আমরা ডিসকাস করব পরেরটা। এখন আমি তোমাদের একটা এক্সারসাইজ দিয়ে আমি বোঝাতে চাই, এটা থাকুক, ইউ কিপ দিস পিপিটি উইথ ইউ। Yes. হ্যাঁ, হ্যালো হ্যালো, Yes, ma'am. হ্যাঁ Yes, ma'am. পেয়েছো Yes, কি ma'am. তোমরা? হ্যাঁ, Yes, ma'am. আমি কতগুলো ছবি পাঠিয়েছি দেখো। আচ্ছা, Ma'am, ফার্স্টে পেয়েছি। দেখো, একটা ছোট্ট একটা টেক্সট পাঠিয়েছি, জাস্ট 3-4 লাইনের একটা প্যারাগ্রাফ পাঠিয়েছি, একটা শর্ট টেক্সট। আমি রিড আউট করছি, তোমরা একটু ফলো করো। পেয়েছো সবাই তো? তাহলে আই এম রিডিং ইট আউট, শর্ট টেক্সটটা। Yes, ma'am. Okay, ma'am. ভালো করে Okay, ma'am. শোনো, কেন আমি বারবার বলছি, আমি যতই তোমাদের নোট টেকিং নিয়ে বলি না কেন, বলতেই থাকি, একদম মানে বোরিং হবে, আর ব্যাপারটা কিন্তু বুঝতেই পারবে না যে কি করে আমাদের করতে বলছে। Yes, Paragraph, ma'am. I'm reading out the paragraph. Traveling by car is injurious to health. আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। A recent study undertaken by the State Pollution Control Board has revealed that people in cars are exposed to as much as 5 times more toxins in the air as pedestrians and cyclists in Kolkata. সেন্টেন্সটার মানে কি হলো? স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড একটা স্টাডি করে, একটা সমীক্ষা করে দেখেছে কি, যে যারা গাড়ি করে যাতায়াত করছে, আমরা মনে করছি কি রাস্তায় বেরোলে হ্যাঁ অনেক ধুলো নোংরা এরকম লাগছে, কিন্তু যারা গাড়ি করে যাচ্ছে তারা কিন্তু খুব একটা সেফ নেই, তারাও কিন্তু পলিউশনটা অনেকটাই, কতটা ফেস করছে, 5 times more toxins in the air as pedestrians and cyclists in Kolkata. যারা সাইকেলে যাচ্ছে বা হেঁটে যাচ্ছে, পেডেস্ট্রিয়ান্স মানে পথচারী কলকাতা, তাদের মতন কিন্তু। Pollution level inside air conditioned cars is almost as bad. এয়ার কন্ডিশন গাড়িতেও আমরা ভাবছি যে ধুলো লাগছে না, ময়লা লাগছে না, কিছু না, আমরা বাবা কোনো পলিউশন ফেস করছি না, তা নয় কিন্তু, তারাও কিন্তু সেম এতটাই পলিউশন তারা ফেস করছে। এই একটা ছোট্ট প্যারাগ্রাফ তোমাদের দেওয়া হলো, বুঝতে পারছো জিনিসটা? কারোর কোথাও কোনো রকম অসুবিধা মনে হচ্ছে না তো? No, ma'am. আচ্ছা, No, ma'am. এরপরে বললো, হ্যাঁ সবার থেকেই বলো, হ্যাঁ না কার কি শোনো নাও। এবারে তোমাদের কি বলা হচ্ছে, রাইট দিস টেক্সট ইন নোট ফর্ম। কি করে তোমরা লিখবে এটা? এই ছোট্ট, ইউ আর প্রোভাইডেড উইথ দিস শর্ট টেক্সট এন্ড ইউ আর আস্কড টু রাইট দিস প্যাসেজ ইন নোট ফর্ম। আমরা কিভাবে তাহলে লিখতে পারি? We can drop the prepositions and articles and we can use abbreviations. Why we will write this big thing, স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, এত তো আমার লেখার দরকার নেই। আমি যে বলছি যে ইউজ অ্যাব্রিভিয়েশন, আই এম টেলিং ইউ টু ইউজ অ্যাব্রিভিয়েশন। Here you can write like this, State Pollution Control Board, you can write like this as SPCB. ফার্স্টে তোমরা কি লিখছো, আমরা কি নিয়ে বলতে চাইছি এই প্যারাগ্রাফে, হোয়াট ইজ দ্য টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্সটা কি নিয়ে বলছি, বা আমাদের মেইন টপিকটা কি? ট্রাভেলিং বাই কার, এইটা নিয়ে আমরা বলছি। তাহলে দেখো আনসারটা কিরম ভাবে এসবে। ফার্স্টে আমি লিখলাম আমার কি মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট থিং ইজ ট্রাভেলিং বাই কার। আরেকটা যে ছবি পাঠিয়েছি সেটা দেখো ভালো করে, ট্রাভেলিং বাই কার, দেন আই এম গিভিং আ ড্যাশ, then I'm writing injurious to health. No need to write in full sentences যে is injurious to health. We can omit it, is টার্মে উঠিয়ে দিলাম, দিয়ে লিখলাম কি traveling by car, just giving a small dash, then writing injurious to health. Then I'm writing what, আমি next sentence এ important wordটা কি তুললাম, which is important word. I'm picking up হচ্ছে কি study undertaken, কে করেছে, এটা তো আমার obviously দরকার, আমার তো এটা জানতে হবে। তাহলে
আমি স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, instead of writing in full I am writing like this as SPCB. কি বলেছে? People in cars exposed to, then they are writing the 5 times more toxins in air. এরকম ভাবে বলছে যে এটার আমরা ইম্পর্টেন্ট জিনিসটা কি বলতে চাইছে SPCB, যে আরো বেশি 5 times more, এটা হচ্ছে আমার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আমি নোট করে নিলাম। কাদের থেকে কি মনে হচ্ছে তোমাদের? পেডেস্ট্রিয়ান এন্ড সাইক্লিস্টদের থেকে। হ্যাঁ, না দেখেও বলার চেষ্টা করো বাবু, তাহলে কি হবে, আমার ভালো লাগবে, আই উইল এনজয়, যে হ্যাঁ ঠিক আছে বাচ্চারা বুঝছে। এটাতে কি হচ্ছে বলো, তোমরা যদি না বলো আমার মনে হচ্ছে না যে আই এম রিচিং টু ইউ। তো পেডেস্ট্রিয়ানস প্লাস সাইক্লিস্ট, আমি ওখানে অ্যান্ড প্যান না দিতে আমি যে সিম্বলস বলেছি, কেন আমি বলছি সিম্বলসটা, এখানে দেখো প্লাস সাইন দিয়ে দিয়েছি। পেডেস্ট্রিয়ানস প্লাস সাইক্লিস্ট ইন ক্যালকাটা, তাদের কি পলিউশন ইনসাইড, নেক্সট সেন্টেন্সে কি বলছি, পলিউশন ইনসাইড এসি কার্স অ্যাজ ওয়েল। তাহলে এই ছোট্ট টেক্সটটা পড়লে, ছোট্ট টেক্সটটা তোমাদের দেওয়া হলো, then you are writing this in note form. What you are doing from first to last sentence, আমরা কি করেছি, just speaking of the important words, আমরা we are not writing in complete sentences. What we are doing, we are dropping the prepositions and articles and we are using abbreviations. বড় বড় জিনিস স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এত কিছু না লিখে আমরা কি করছি, SPCB লিখে দিলাম, তারপরে পেডেস্ট্রিয়ানস এন্ড সাইক্লিস্ট ওরম না দিয়ে সিম্বল দিয়ে জাস্ট প্লাস দিয়ে লিখে দিলাম। একটু কি ক্লিয়ার হলো তাহলে যে হোয়াট ইজ, মানে Yes, sir. কিভাবে করতে হবে? Yes, sir. কোয়েশ্চেন উইল কাম লাইক দিস। দেখো জেনারেল এবারে তো সিলেবাস চেঞ্জ হয়েছে, কিন্তু গতবারেও নোট টেকিং এটা ছিল। কোয়েশ্চেন এরকম ভাবে এসছে কি, একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে, এতটা ছোট প্যারাগ্রাফ কিন্তু নয়, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ দিয়ে বলেছে রাইট দ্য প্যাসেজ ইন নোট ফর্ম, বা রিভার্স মে অলসো কাম, নোট ফর্মে দিয়ে দিয়েছে, দিয়ে বলে দিল ডেভেলপ আ প্যারাগ্রাফ ফ্রম দ্য ফলোইং নোটস। এইভাবেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ডোন্ট থিঙ্ক যে এইভাবেই শুধু একভাবেই আসবে, যে একটা প্যারাগ্রাফ দিয়ে দিল ইউ হ্যাভ টু রাইট ইন নোট ফর্ম, এমন না। তোমাদের একটা ফ্লো চার্ট দিয়ে দিল, দিয়ে বললো ডেভেলপ দ্য ফ্লো চার্ট ইনটু আ প্যারাগ্রাফ, এটাও কিন্তু বলতে পারে। যেমন আমার মনে হয় কিছুটা ক্লিয়ার হলো এটা দেখে, তাহলে নোট টেকিং কি করে করবো। এরপরে দেখো আরেকটা দেখো, ইয়েস ম্যাম। Yes, কি বলছো বলো? ফ্লোচার্টে তো দেওয়া থাকে ম্যাঙ্গো জুস, অ্যাপেল জুস বানাতে হয় কিভাবে, ওরকমই আমি বুঝতে শুনতে হ্যাঁ হ্যালো কি ম্যাম, বলতে চাইছো, প্লিজ রিপিট। ম্যাঙ্গো জুস, অ্যাপেল জুস প্রিপেয়ার্ড, ওগুলোই ফ্লোচার্ট থাকে। ফ্লোচার্ট হুম, হ্যাঁ তুই তো আমি প্রসেস দেখো রাইটিং এ চলে গেলি। আমি করিয়ে দেবো আস্তে আস্তে, হ্যাঁ চিন্তা কর, দুরকম ভাবেই আমি বুঝিয়ে দেবো, কোনোটাতেই কোনো প্রবলেম হবে না। আরেকটা প্যারাগ্রাফ দেখো, দেখছি আরেকটা প্যারাগ্রাফও তোমাদের দিয়েছি, দেখো আই এম রিডিং আউট দ্য প্যারাগ্রাফ। রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকে ফলো করো কিন্তু, হ্যাঁ, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। পেয়েছো? জাস্ট গো থ্রু ইট। কেন হোয়াট ইজ নোট টেকিং, বেনিফিটস, এগুলো বলতে থাকলে কিন্তু আমরা আসল কাজটা করতে পারবো না। উই হ্যাভ রেগুলার ক্লাসেস নাও, তো সেই জন্য আমাদের এক্সারসাইজটার উপরে কিন্তু একটু ফোকাস করতে হবে। Rabindranath is one of the greatest poets in the world. This has been proved not just by his winning the Nobel Prize. শুধু নোবেল প্রাইজ পেয়েছে বলেই কিন্তু এটা প্রমাণিত হয় না, but there are also other reasons too for believing this. অন্য রিজনও কিন্তু আছে। First of all, কি কারণটা, his poems are extremely alive even to this day. এখনো পর্যন্ত কিন্তু প্রচন্ড জীবন্ত, খুব জীবনমুখী, and it is believed that they will last as long as human civilization. সরি, যতদিন পর্যন্ত মানব সভ্যতা আছে ততদিন পর্যন্ত মানে ইমর্টাল, এই আর কি, জিনিসটা মানুষের মনে থাকবে। This is also true of some other great poets like Shakespeare and Homer. তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা, এই একই কথা উল্লেখযোগ্য। Secondly, Tagore's thoughts and emotions, তার চিন্তা ভাবনা, তার ইমোশন are expressed through inimitable language and his lyrics show signs of his greatness. তার মহত্ব, তার যে কবিতা, তার ল্যাঙ্গুয়েজ, এগুলো তার মহত্বই প্রকাশ করে। তাই এখানে এই প্যারাগ্রাফে মেইন আইডিয়াটা কি,
মেন কি নিয়ে বলতে চাইছে, এই প্যারাগ্রাফটা ডিল করছে কি নিয়ে বলো, কারোর কি মনে হচ্ছে? Rabindranath and his life actually, মানে why he রবীন্দ্রনাথকে is নিয়ে তো famous. Rabindranath is one of the greatest poets in the world. এই প্যারাগ্রাফটা এর মেইন মানে থিমটা কি, যে কি এটাকে আমরা বলছি আর কি টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা কি, যে রবীন্দ্রনাথ একজন গ্রেটেস্ট পোয়েট, এটাই আর কি বলতে চাইছে। তো প্যারাগ্রাফটা পড়েছো Yes, ma'am. ভালো করে, বা আমি যখন পড়লাম Yes, ma'am. সেটা শুনে? ওয়াল হ্যাঁ, পোয়েট এটাই বলতে রবীন্দ্রনাথ। চাইছে যে কি, রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। এই কথাটাকে সাপোর্ট করার জন্য যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স, আর বাকিগুলো হচ্ছে আমার সাপোর্টিং সেন্টেন্স। হ্যালো Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. সবাই আইডিয়াটা, এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া হচ্ছে কি, যে রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। এবারে হচ্ছে তোমাকে এই প্যারাগ্রাফটা দেওয়া হলো, এটাকে আমরা সামারাইজ করবো বা নোট ফর্মে লিখবো কি করে। আমরা মেইন আইডিয়াটা নিলাম। দেখো নেক্সট ছবিটা দেখো, রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, ওয়াই বলে দিয়েছে, দেখতে পেয়েছো পরের ছবিটা? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তোমার মতো এরকম ভাবে লিখে নিতে পারো, রবীন্দ্রনাথ আ গ্রেট পোয়েট। নো নিড টু রাইট ইন কমপ্লিট সেন্টেন্স যে রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। তুমি তোমার সুবিধা মতো ইন ইয়োর ওন ওয়ে অ্যান্ড ইন ইয়োর ওন ওয়ার্ডস। আমি বারবার বলছি, এই তুই নোট মেকিং এ একটু দেখাতো তোর নোট টেকিংটা, তুই কি লিখলি? কখনো না। আরেকজনেরটার সঙ্গে তোমারটা কিন্তু কখনোই মিলবে না। কারণ হচ্ছে একটাই, ইউ হ্যাভ টু রাইট ইন ইয়োর ওন ওয়ে। তুমি মন দিয়ে পড়ো, তোমার যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমার মতন করে নিজস্ব ওয়ার্ড দিয়ে তুমি সেটাকে লেখো। দুটো দেওয়া আছে দেখো, প্রথমে দিয়েছে কি, রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট ড্যাশ ওয়াই। আরেকজন তো এইভাবেও লিখতে পারে, রবীন্দ্রনাথ ড্যাশ দিয়ে গ্রেট পোয়েট, আরো ছোট করে দুটো বক্স দিয়েছি। প্রথমটাতে দিয়েছে রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট ওয়াই, তারপরে লিখেছে কি বিকজ, কারণগুলো কি, হি গট দ্য নোবেল প্রাইজ। একটা, যত তুমি প্যারাগ্রাফটা পড়ছো ইউ আর পিকিং আপ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস এন্ড ইউ আর জটিং ইট ডাউন। কি, হি গট দ্য নোবেল প্রাইজ, হিজ পোয়েমস আর ইমমর্টাল। পরেরটা কি, হিজ থটস এক্সপ্রেশনস এন্ড লিরিক্স আর রিমার্কেবল। মার্ক দিস ওয়ার্ড রিমার্কেবল। প্যারাগ্রাফে কিন্তু কোথাও রিমার্কেবল কথাটা নেই, আছে কি? নেই। এখানে কিন্তু লিখেছে রিমার্কেবল। সেই জন্যই আমি তোমায় বারবার বলছি, ইন ইয়োর ওন ওয়ে অ্যান্ড ইন ইয়োর ওন ওয়ার্ড। যত তুমি তোমার ভাষাতে লিখতে পারবে তোমার মনে তত বেশি থাকবে, তোমার কনসেন্ট্রেশনটা ভালো হবে, তোমার মনে থাকবে, চট করে ভোলার ব্যাপারটা নেই। আরো এটা একটু শর্টেন করে কি লেখা যায়, উইথ মিনিংফুল ফ্রেজেস, রবীন্দ্রনাথ আ গ্রেট পোয়েট, রিজনস বলে লিখেছে কি, নোবেল উইনার, ইমমর্টাল পোয়েমস, নেক্সট ইজ থটস এক্সপ্রেশন লিরিক্স রিমার্কেবল। ব্যাস ফিনিশড। কিন্তু প্যারাগ্রাফটা লক্ষ্য করো, প্যারাগ্রাফটা কিন্তু কত বড়। জাস্ট এখান থেকে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো তুলে নিয়েছি। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. হ্যাঁ, একটু কি তাহলে বোঝা গেল? একটু কি তাহলে বোঝা গেল যে কিভাবে নোট মেকিং বা নোট Yes, টেকিং করা যেতে পারে, করতে হবে? Yeah. Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. এটা মানে ইজি, এগুলো তো ইজি দুটো প্যারাগ্রাফ তোমাদের দিলাম। এবারে একটুখানি কঠিনের দিকে যাব, আরেকটা জিনিস দেখাবো। আমি চাই এটা তোমরা নিজেরা একটু বলো, জাস্ট আ মিনিট। হুম,
পেয়েছো নিশ্চয়ই। ম্যাম আপনি তো এই সেম ফটোগুলোই আরেকবার পাঠিয়েছেন। ওহো, আচ্ছা আচ্ছা, ইয়েস ম্যাম। then I'm sorry. এটা কি, সেটা কেমন দেখতে? দেখো তো পেয়েছো কিনা, নাকি আবারও Yes. একই জিনিস গেছে? নো ম্যাম। Yes, নো ম্যাম, আবারও একই ঠিক জিনিস ম্যাম, গেছে? yes ma'am. নো ম্যাম। সে কি? ম্যাম একটা এসছে। একটাই পাঠিয়েছি আমি, সেটা কি পেয়েছো? হ্যাঁ ম্যাম, কলেজ আমি তো পেয়ে গেছি। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, Yes, পেয়ে ma'am. গেছি। আমি ওটাই ওই চাইছিলাম। ম্যাম পাওয়া যাবে পিপিটিটা। হ্যালো, ম্যাম পিপিটি ইয়েস ম্যাম, বলুন। হ্যালো, Yes ম্যাম ma'am. পিপিটি হ্যাঁ ম্যাম, পাওয়া পেয়েছি যায়। আমরা। ওকে, হ্যাঁ ম্যাম পেয়েছি। ম্যাম পেয়ে গেছি, ম্যাম পেয়ে গেছি। ঠিক ম্যাম আছে পেয়ে ঠিক গেছি। আছে, থ্যাংক ইউ। আর দুটো গ্রুপেই পেয়েছো তো? দুটো গ্রুপেই পেয়েছো? I don't think Yes, so. The ma'am. other group have received it. ম্যাম একটা আচ্ছা গ্রুপেই আছি, একটা গ্রুপে আমরা পেয়েছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় দুটোতে পেয়েছো, দেখে নাও তো একটু। আচ্ছা আচ্ছা, আর বেশি সময় নেই, একটু তাড়াতাড়ি যাবো, তা নাহলে শেষ করতে পারবো না। Now I am going through the paragraph. এরপরে দেখো, প্যারাগ্রাফটা একটু ফলো করো, হ্যাঁ? হ্যালো, হ্যাঁ Yes, ম্যাম। ma'am. হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। আমি বলছি, হ্যাঁ, ভালো করে কনসেন্ট্রেট করো। ইয়েস ম্যাম। A college library is useful to students in many ways. এই লাইনটা ইজি আছে, এটার আর বাংলা করার দরকার নেই, বুঝতেই পারছো যে কলেজ লাইব্রেরি স্টুডেন্টদের কাছে অনেক রকম ইয়েতে ইউজফুল। Its chief function, main function কি, is to provide all kinds of reading materials. সব রকম রিডিং মেটেরিয়াল আমরা কলেজ লাইব্রেরি থেকে পাচ্ছি। একটু কিন্তু এটাকে ফলো করতে করতে যাবে। আমরা কি নিয়ে বলছি? কলেজ লাইব্রেরি। চিফ ফাংশন কি? প্রোভাইডিং রিডিং মেটেরিয়ালস। এবারে হচ্ছে কি, দিস কুড বি ইউজড ফর স্টাডি, রিক্রিয়েশন অর রেফারেন্স। এই যে এই বইগুলো, রিডিং মেটেরিয়ালস গুলো দ্য কলেজ লাইব্রেরি ইজ প্রোভাইডিং, দিস কুড বি ইউজড ফর স্টাডির জন্য, রিক্রিয়েশন পারপাসের জন্য, বা রেফারেন্স বইয়ের জন্য। Available materials provide students the opportunity, কি সুযোগ দিচ্ছে? To not only gain academic knowledge, পুঁথিগত বিদ্যা নয়, but also to use this knowledge for practical application. Practical application এর জন্য কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারি, তাই না? আমরা যেগুলো করছি সেগুলো প্র্যাকটিক্যালি কাজে লাগানোর জন্য। এটা কিভাবে করব? This can be done either by discovering isolated facts, টুকরো টুকরো এই সমস্ত ঘটনা, or by a piece of organized research, একটা না কোনো রিসার্চের মাধ্যমে। লাইব্রেরি আর কি করে, স্টুডেন্টরা তোমরা কিন্তু ফলো করো এটা, হ্যাঁ? কেন এবারে কিন্তু আমরা পুরো ডাইরেক্ট পড়ার মধ্যে ঢুকছি, প্রি ডিপ্লোমা ক্লাসেস না, এগুলো আমাদের সিলেবাসে আছে। আমাদের কিন্তু এইগুলো সব কোয়েশ্চেন আনসার ফর্মে আসবে, এই এক্সারসাইজ গুলো আমাদের করতে হবে। আর এই রকম ভাবেই কিন্তু এই অনলাইনের মাধ্যমেই আমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে। অতএব প্লিজ প্লিজ কনসেন্ট্রেট খুব ভালোভাবে। যত আমরা এক্সারসাইজ করব তত জিনিসটা ভালোভাবে শিখতে পারবো। The library also trains students in the formation of personal opinion, নিজেদের মতামতটাও কিন্তু তৈরি করতে হেল্প করে, and develops in them the ability to ask questions rather than accept statements at their face value. অনেক স্টুডেন্ট থাকে তারা কথা মানে ভয় পায়, কথাবার্তা বলতে, এগিয়ে যেতে সাহস পায় না। কিন্তু কি হচ্ছে, লাইব্রেরি কি করছে? ট্রেন স্টুডেন্টস ইন দ্য ফরমেশন অফ পার্সোনাল ওপিনিয়ন। পার্সোনাল একটা, তুমি গিয়ে জিজ্ঞেস করলে এই বইটা আছে,
আচ্ছা এই বইটাতে এই চ্যাপ্টারটা ভালো নেই, এই চ্যাপ্টারটা দরকার, এইটা আমি কোন বই থেকে পাবো? হ্যাঁ, এনি রেফারেন্স বুক। তোমার কি, তুমি একটা তোমার মতামত ডেভেলপ করছো, তুমি গিয়ে লোকের সঙ্গে কথা বলতে পারছো, তোমার প্রয়োজনটা তুমি এইখানেই কিন্তু দেখো ঘুরে ফিরে আবারও কিন্তু আমরা কমিউনিকেশন স্কিলেই কিন্তু আসছি। তার মানে বুঝতে পারছো যে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কমিউনিকেশনটা, আমাদের এক্সপ্রেশনটা কতটা দরকার। ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর আইডিয়া, ইউর থটস, তুমি কি বলতে চাইছো, কি জানতে চাইছো, লোকটাকে বোঝাতে পারছো কিনা, লাইব্রেরিয়ানকে বোঝাতে পারছো কিনা। তারপরে কি নেক্সট সেন্টেন্সে দেখো, দিস ক্যান বি অ্যাচিভড বাই কেয়ারফুল কনসিডারেশন অফ অ্যাভেলেবল ইনফরমেশন। ইনফরমেশন পাচ্ছ সেটা কেয়ারফুলি কনসিডার করে আমরা কিন্তু এই জিনিসটা তৈরি করতে পারি। By providing voluntary service in their college libraries, students develop in themselves a sense of service and responsibility. আমরা যদি ভলান্টারি সার্ভিস যদি কলেজ লাইব্রেরিতে, তাহলে কি হয়, একটা সেন্স অফ সার্ভিস আর রেসপন্সিবিলিটি বোধও কিন্তু তৈরি হয়। সেটা কিসের জন্য হেল্পফুল? দিস দেন বিকামস আ ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ফর দেম ইন দেয়ার লাইফস আহেড। আগামী দিনের জন্য এটা খুব ভালো রকম একটা এক্সপিরিয়েন্স হয়। Finally, the experience of making optimum use of their college libraries. হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো সবাই? Yes, ma'am. Yes, ma'am. Yes, কারো ma'am. থেকে তো মানে কি হলো, আমি যেই বলে চলেছে নাকি? Finally, the experience of making optimum use of their college libraries prepares the students to do the same with public libraries too after they leave college. কলেজ ছাড়ার পরেও পাবলিক লাইব্রেরিতে যদি তারা এরকম বইপত্র নিতে চায় বা কোনো ভলান্টারি সার্ভিস প্রোভাইড করতে চায়, তাহলে এই জিনিসটাও কিন্তু এই কলেজ লাইব্রেরির অপটিমাম ইউজের, মানে অপটিমাম মানে হচ্ছে ম্যাক্সিমাম ইউজের এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু তাদের আগামী দিনের জীবনের জন্য অনেকটাই কিন্তু হেল্পফুল। তাহলে দেখলে আমরা শুরু করেছিলাম ছোট্ট একটা টেক্সট দিয়ে, এরপরে একটা বড় টেক্সট কিন্তু পেয়েছি। এরপরে দেখো নোট টেকিং এর খুব সুন্দর একটা ফরম্যাট কিন্তু দিয়েছে, একটা ডায়াগ্রাম দিয়েছে। অ্যাকচুয়ালি এইভাবেই করলে এটা মাচ মোর হেল্পফুল, অনেক বেশি করে আমাদের মনে থাকে। উপরে কি দিয়েছে দেখো, সাম ইউজেস অফ দ্য কলেজ লাইব্রেরি। তুমি প্যারাগ্রাফটা পড়লে what you are finding যে কি, this paragraph deals with what, some uses of the college library. কি কি আছে? নাম্বার 1 হচ্ছে প্রোভাইডিং রিডিং মেটেরিয়ালস। তারপরেরটা কি, ড্যাশ স্টুডেন্টস। কি হবে এটা বলো তো, এনি আইডিয়া? কলেজ স্টুডেন্টস, ম্যাম ট্রেন স্টুডেন্ট। ইয়েস, ভেরি গুড, ট্রেন স্টুডেন্টস। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এরপরে দেখো প্রোভাইডিং রিডিং মেটেরিয়ালস 1 দিয়ে ফর লেখা আছে যেখানে, ওখানে 3টে অ্যারো দিয়েছে। 1 has been done for you, রেফারেন্স, আর দুটো কি হবে? ম্যাম স্টাডি এন্ড রিক্রিয়েশন। ভেরি গুড, সবাই মিলে বলো এটা। আচ্ছা, ইন ওপিনিয়ন কি হবে এটা? নাম্বার 2 এখানে তো ট্রেন স্টুডেন্টস বললে, রিগার্ডিং হোয়াট? ট্রেন স্টুডেন্টস ইন রেসপেক্ট অফ হোয়াট? ইন ওপিনিয়ন কি? ম্যাম ওপিনিয়ন এন্ড অ্যাবিলিটিস। ওপিনিয়ন ফরমেশন বলছে না, যে ইন দ্য ফরমেশন অফ পার্সোনাল ওপিনিয়ন। তাহলে ইন ওপিনিয়ন ফরমেশন। আচ্ছা, নেক্সট ইজ অপরচুনিটি ফর academic knowledge as well as practical application. হ্যাঁ, আচ্ছা, হেল্পিং দেম ডেভেলপ আ সেন্স অফ, helping them develop a sense of, দেখো, সার্ভিস এন্ড রেসপন্সিবিলিটি। আচ্ছা, তারপরে এখানে তো দিয়েছে যে একাডেমিক পারপাস, আর ড্যাশ এইখানে এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ইয়েস ম্যাম। দেখতে পেয়েছো 7, 8 যেখানে আছে, নাম্বার 7 ওখানে দিয়েছে একাডেমিক পারপাস আর দিয়েছে, তারপরে ওখানে আছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তারপরে লাস্ট যে গ্যাপটা আছে, মানে লাস্ট যে ব্ল্যাঙ্ক দুটো আছে, সেটা ড্যাশ ডিসকভারিং আইসোলেটেড ফ্যাক্টস, ডিসকভারিং আইসোলেটেড ফ্যাক্টস এন্ড ডুইং অর্গানাইজড রিসার্চ। হ্যাঁ, তাহলে আমরা নোট টেকিং জেনারেলি কি হলো, প্যারাগ্রাফটা দেওয়া হলো, ফার্স্টে আমরা কি করছি, কিছু মানে দেখে নিচ্ছি কি যে কি নিয়ে ডিসকাস করছি, উইচ ইজ দ্য টপিক। তারপরে আমরা চার্ট ফর্মে, অ্যাকচুয়ালি এটা আমি বলবো যে
যখনই কোনো প্যারাগ্রাফ পড়ছো, একটা পেন বা একটা পেন্সিল নিয়ে পড়ো, পড়তে পড়তে ওগুলো কি ইউ আন্ডারলাইন দ্য মেইন পয়েন্টস, তারপরে কি হচ্ছে তুমি এইরকম ভাবে তুমি তাহলে চার্ট ফর্মে নোট টেকিংটা করতে পারছো। ক্লিয়ার? ম্যাম Yes, ma'am. ম্যাম বলছি যে হ্যাঁ পরীক্ষার yes, সময় ma'am. চার্ট 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 ভাবেই হচ্ছে নোটিংটা করব, চার্ট ফর্মে। দেখো পরীক্ষার ব্যাপারে হচ্ছে কি আমি বলছি, একটা হচ্ছে আমি বললাম প্যারাগ্রাফ দিয়ে বলতে পারো ডেভেলপ ইনটু আ নোট ফর্ম। আমি সাজেস্ট করবো কি যদি তোমরা চার্ট ফর্মে করো বা ফ্লো চার্ট, যত এক্সারসাইজ করবো তত ক্লিয়ার হতে থাকে। হ্যাঁ, এটা তুমি চার্ট ফর্মে করলে বেশি ভালো হয়। কিন্তু যদি মনে করো যে না এটাতে কোনোভাবে চার্ট ফর্মে করা যাচ্ছে না, গিভ বুলেটস এন্ড দেন রাইট দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, যেটা আমরা রবীন্দ্রনাথের এই প্যারাগ্রাফটাতে দেখলাম, ওখানে কিন্তু চার্ট ফর্মে করে, কারণ ওটাতে চার্ট ফর্মে করার দরকার নেই। ফার্স্টে ওটা লিখে নিয়ে রিজনস গুলো দিয়ে 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি লিখে দিলে। বা পাশের জন চার্ট ফর্মে করছে আমাকেও করতে হবে, নট নেসেসারি। ঠিক ঠিক ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে তুমি তুলতে পারছো কিনা, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। ওকে ম্যাম। চার্ট ফর্মে করতে হবে তা না। আরেকটা যেটা মানে আছে প্যারাগ্রাফ দিয়ে নোট ফর্মে করলো, বা তোমার নোট ফর্ম দিয়ে বললো ডেভেলপ দ্য নোটস ইনটু আ প্যারাগ্রাফ, ইনটু আ মিনিংফুল প্যারাগ্রাফ। এইভাবে দুরকম ভাবেই কোয়েশ্চেন আসে, আমি দুরকম ভাবেই করাবো। আজকে ওই জন্য 3টে প্যারাগ্রাফ দিয়ে তোমাদের বোঝালাম, কারণ এটা যেহেতু আমরা সিলেবাসে ঢুকে পড়েছি সেই জন্য আমরা কিন্তু এবারে আস্তে আস্তে এগোবো। কেমন? ওকে ম্যাম। কিছুটা ক্লিয়ার Okay, হয়েছে? ma'am. ওকে ম্যাম, Yes, ma'am. ওকে ম্যাম। মানে কি Yes, ma'am. অ্যাসাইনমেন্টে দেবো, সেরকম কোনো একটা প্যারাগ্রাফ কিছু দিয়ে দেবো, তোমরা কিন্তু করে এটা গ্রুপে পোস্ট করো। ইয়েস আমি ম্যাম। দিয়ে দেবো, নট নেসেসারি Yes, কি ma'am. আজকেই দেবো, আমি কিছু Yes, রেডি ma'am. করে রাখ, আমি রেডি করি। কেন এক্সারসাইজ না করলে কিন্তু ক্লিয়ার হবে না ব্যাপারটা, যতই বোঝাই না কেন এটা কিন্তু মনে হবে যে কিভাবে করবে এই জিনিসটা থাকবে, ইউ উইল বি ইন অ্যাংগুইজ। আমরা এক্সারসাইজটা আস্তে আস্তে করি, দেখবে আমিও কিছু করে তোমাদের পাঠিয়ে দেবো, তোমরাও করো, ইট উইল বি ক্লিয়ার। ওকে, ওকে ম্যাম। ঠিক আছে। ওকে ম্যাম। ওকে ম্যাম। হ্যাঁ আজকে চলে ফির। আচ্ছা তুহিন স্যার কি আছেন? হ্যালো, আমি আছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ক্লাস ইজ ওভার স্টুডেন্টস। তোমরা তোমাদের যদি কোনো ফার্দার কোয়ারিজ থাকে Okay, sir. ওকে স্যার। Okay, sir. Thank